ওকে ফাইন। তো যেটা বলছিলাম, তাহলে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের মেইন কনটেক্সট হচ্ছে আমাদের এটার যে টাইপসগুলো। সো টাইপস অফ কন্ডিশনাল স্টেটমেন্ট। ইভেন এই কন্ডিশনাল স্টেটমেন্টকে হচ্ছে আমরা আরেকটা স্টেটমেন্ট বলি যেটার নাম হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ডিসিশন মেকিং স্টেটমেন্ট। আচ্ছা, সো তাহলে আমাদের এইখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেই টাইপসগুলো আছে, ফার্স্টে হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট, দেন সেকেন্ডে হচ্ছে আপনার ইফ এলস স্টেটমেন্ট, দেন থার্ডে হচ্ছে আপনার এলস ইফ স্টেটমেন্ট, দেন হচ্ছে আমাদের ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এই 4 ধরনের স্টেটমেন্ট আছে হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সো আমরা যদি এখন একটা একটা করে দেখি তাহলে হচ্ছে আমাদের কাছে এগুলার যেই মেইন কনসেপ্ট সেটা হচ্ছে কেস অফ নাই, কেস অফ কেস অফটা হচ্ছে ওটা আপনার এর পরে আসবে। আপনার হচ্ছে আপনার কেস অফ আছে, তারপর হচ্ছে আপনার সুইচ আছে, ঠিক আছে? তো সেটা পরে আসতেছে, এখন না। আচ্ছা, কারণ আপনাদের ওইটা হচ্ছে আপনার কাইন্ড অফ বলতে গেলে স্পেশাল আপনার কিছু স্টেটমেন্ট। যেমন দেখেন এই যে আমরা যখন ইয়ে করছিলাম, কি বলে, লজিক গেট করছিলাম, সেখানে কিন্তু আমাদের স্পেশাল গেট ছিল। সো এই সেমভাবে হচ্ছে আপনার এই আপনার যেটা হচ্ছে কেস অফ, তারপরে সুইচ, এইগুলো হচ্ছে আপনার কাইন্ড অফ স্পেশাল স্টেটমেন্ট। কারণ আপনার এইগুলো হচ্ছে খুব বেশি একটা ইউজ হয় না। আপনার এই যে ইফ এলস, এলস ইফ, তারপরে ইফ এলস ল্যাডার, আপনার এইগুলোই হচ্ছে অলওয়েজ ইউজ হয়। সো এই জন্য হচ্ছে আমাদের এই জন্য হচ্ছে আমরা আগে ফার্স্টে এগুলো শেষ করি, দেন হচ্ছে আমরা কেস অফ আর সুইচটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, তো আমরা তাহলে এখন আস্তে আস্তে আমাদের মেইন কনসেপ্ট ঢুকি। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ইফ স্টেটমেন্ট। ওকে, সো এখন হচ্ছে আমাদের এখানে আসলে প্র্যাকটিক্যাল দেখা ছাড়া তো আমাদের আদার কোনো ওয়ে নাই। সো আমরা আসলাম এখানে। আচ্ছা, তো ইফ স্টেটমেন্টটা, আচ্ছা তার আগে কাজ করতে আমরা হচ্ছে কি এটা বেসিক যে স্টেটমেন্ট, বেসিক যে স্ট্রাকচারটা আমরা দেখে নিই, তাহলে হচ্ছে আমাদের কাছে এটা আরও ক্লিয়ার থাকবে। স্ট্রাকচার, আচ্ছা স্ট্রাকচারের মধ্যে আমরা ফার্স্টে দেখব হচ্ছে ফর আমাদের যেটা পাইথন সেটার জন্য, অ্যান্ড দেন হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের যে সুডোকোড সেটার জন্য। আচ্ছা, তো পাইথনে হচ্ছে এটা আমরা অ্যাকচুয়ালি কীভাবে লিখি, পাইথনে হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে আমরা আমাদের থাকবে ইফ, ঠিক আছে? ইফের পরে হচ্ছে আমাদের এখানে যে অ্যাকচুয়াল কন্ডিশন, সে কন্ডিশনটা থাকবে। আচ্ছা, কন্ডিশনের পরে হচ্ছে আমাদের এখানে একটা কোলন থাকবে। কোলনের পরে হচ্ছে এবার এই ইফের আন্ডারে হচ্ছে আমাদের যেই কোড স্টেটমেন্টগুলো থাকবে সেইগুলো হচ্ছে এখানে থাকবে কোড স্টেটমেন্ট, সেটা যে কোনো স্টেটমেন্ট হতে পারে। এটা কিন্তু হচ্ছে সরি, এখানে কোনো সেমিকোলন হবে না। আচ্ছা, তো এটা কিন্তু হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্টের একদম পুরো বেসিক স্ট্রাকচার ফর পাইথন। ইভেন এবার এইটাই হচ্ছে যখন হচ্ছে আমরা শুরু করে লিখবো, তখন আমাদের এখানে লিখতে হবে ইফ ক্যাপিটালে। আচ্ছা, এটা কী বলতে, ইফ, তারপর হচ্ছে আমাদের এখানে যেটা কন্ডিশনটা হবে কন্ডিশন, দেন হচ্ছে আমাদের এখানে লিখতে হবে দেন দিয়ে দেন এটার পরে যে হচ্ছে আমাদের যে কোড স্টেটমেন্ট সেটা লিখতে হবে। কোড স্টেটমেন্ট। এখন এখানে হচ্ছে একটা কথা বলে রাখি যে আপনাদের বুকে দেখবেন যে এই যে যেই দেন যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হচ্ছে আপনার নেক্সট যে লাইন সেখানে লেখা আছে, এই যে এখানে, ঠিক এই যে আপনার এখানে লেখা আছে দেন আপনার হচ্ছে এখানে দেওয়া আছে কোড স্টেটমেন্ট। সো আপনি যদি এখানে দেন না লিখে আপনি এখানে লিখেন তাহলেও হবে, আপনার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সেম মিনিং, এখানে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পাইথন স্টেটমেন্ট, অ্যান্ড এইটার উপর বেস করে হচ্ছে আমাদের এটা হচ্ছে সুডোকোড স্টেটমেন্ট। তাহলে এখন যদি আমরা সিম্পল একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল আমি বললাম যে এক্স হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, যে এটার মধ্যে হচ্ছে আমি একটা ইন্টিজার ভ্যালু আমি ইনপুট নিব। সো আমি এখানে বলে দিলাম যে ইন্টিজার ইনপুট, একটা মেসেজ আমি এখানে শো করাই দিই,
আচ্ছা এটা এরকম দেখাচ্ছে কেন? ও আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি না। আচ্ছা পাইথন 3 দিলাম। ওকে ঠিক আছে। সো আমি দিলাম যে এন্টার ভ্যালু ফর এক্স, দেন এটা কপি করলাম হোল লাইন, কপি করে নেক্সট লাইনে দিলাম, পেস্ট করে এখানে দিলাম ওয়াই, অ্যান্ড এখানে দিলাম হচ্ছে এন্টার ভ্যালু ফর ওয়াই। নাও হচ্ছে এবার আমি একটা ইফ স্টেটমেন্ট নিব, যেখানে হচ্ছে আমি জাস্ট একটা সিঙ্গেল কন্ডিশন হচ্ছে আমি এখানে কম্পেয়ার করব। যে কন্ডিশনটা কি, যে আমি বললাম যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, ইফ যদি আপনার এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে আমি প্রিন্ট করব যে এক্স ইজ লার্জার দেন ওয়াই। ব্যাস, প্রিন্ট মানে কি আউটপুট? প্রিন্ট মানে আউটপুট, প্রিন্ট মানে হচ্ছে আমাদের আউটপুট। মানে এই যে মানে যখন যদি আমি বলি যে আমি যদি এখন এখানে যদি আমি করি, এই সরি, আমি যদি এখন এখানে কম্পেয়ার করি, তাহলে এই যে আমার এখানে তো হচ্ছে এই যে এখানে যেটা হচ্ছে ইফ কন্ডিশন, সেটা কিন্তু হচ্ছে আমাদের এই যে এখানে ইফ, আর এই হচ্ছে আমাদের কন্ডিশন। সেমভাবে এই যে এখানে ইফ কন্ডিশন, আর এইখানে যে লেখা আছে যে কোড স্টেটমেন্ট, মানে হচ্ছে আপনার এই ইফ আর এই কন্ডিশনের আন্ডারে হচ্ছে আপনার যত কিছু থাকবে সবগুলো হচ্ছে আমাদের কোড স্টেটমেন্ট। এই যে সেটা হচ্ছে আমাদের এই যে প্রিন্ট যে ফাংশনটা হচ্ছে আমাদের এখানে একটা কোড স্টেটমেন্ট। ওকে ডান। সো রাইট নাও যদি আমি এখানে রান করি, সো বলতেছে দেখেন এই যে এন্টার ভ্যালু ফর এক্স, সো আমি এখানে দিলাম হচ্ছে 9, এবার বলছে এন্টার ভ্যালু ফর ওয়াই, সো আমি দিলাম 5, দেন আমি কিবোর্ড থেকে এন্টার দিই, দেখেন বলতেছে এক্স ইজ লার্জার দেন ওয়াই। ওকে ফাইন। সো এখন যদি আমি এটাকে জাস্ট আমি রং ভ্যালু দিয়ে দেখি যে আমার এটা রান হয় কিনা, বা আমাকে আমি যদি এখানে এক্সটা স্মল দিই আর যেটা আর ওয়াই যদি আমি এখানে দিই লার্জার, তাহলে দেখি যে আমার এখানেও তো তখনও বলি কিনা এক্স ইজ লার্জার দেন ওয়াই। সো আমি এগেইন রান করলাম, দিলাম হচ্ছে এখানে 8 আর ওয়াইতে দিলাম হচ্ছে 15। সো দেখেন আমার এখানে কিন্তু আর কোনো আউটপুট শো করেনি। কেন? কারণ আমি এখানে কন্ডিশনটা ম্যাচ করেনি, দ্যাটস ওয়াই আমার এখানে কোনো আউটপুট শো করেনি। সো তাহলে আমাদের এখানে যে এই কোডটা কিন্তু ঠিক আছে, কোডে কোনো ভুল নাই। সো এইবার তাহলে এইটার জন্য যদি আমরা এখন সুডো কোডটা দেখি কীরকম হবে, তাহলে দেখি। সো আমাদের সুডো কোড, তো তাহলে এখানে কী হবে দেখেন, এই যে আমাদের এইখানে যেটা ছিল যে এক্স ইকুয়াল টু ইন্ট ইনপুট, তো এই যে ইনপুটের জন্য হচ্ছে আমরা যে সুডো কোডে লিখি, তাহলে তখন কিন্তু আমরা ফার্স্টই দেখি যে আমাদের এই প্রত্যেকটা ইনপুট স্টেটমেন্টে আমাদের পার্ট আছে কয়টা। সো দেখেন আমাদের এখানে কিন্তু 3টা করে পার্ট। একটা হচ্ছে যে আমি ডিক্লেয়ার করতেছি যে আমার এই ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি কী টাইপের ভ্যারিয়েবল হবে, তারপর হচ্ছে আমি সেই ভ্যালুটা ইনপুট নিচ্ছি, বাট ইনপুট নেওয়ার আগে কিন্তু হচ্ছে আমি একটা মেসেজ শো করতেছি, রাইট? সো এখানে কিন্তু আমার টোটাল 3টা পার্ট। তো এইখানে হচ্ছে তাহলে এখন দেখেন, তাহলে আমরা কী করবো, ফার্স্ট লিখবো হচ্ছে ডিক্লেয়ার, দেন হচ্ছে এক্স, তারপরে একটা স্পেস দিয়ে কোলন, তারপরে এখানে স্পেস দিয়ে ইন্টিজার, দেন হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে আউটপুট দিয়ে এই যে মেসেজটা, এই মেসেজটা হচ্ছে এখানে আমি শো করাবো, দেন ফাইনালি আমি লিখবো হচ্ছে ইনপুট এক্স। এবারে সেম যে লাইনটা হবে কিসের জন্য, ওয়াই এর জন্য। Sir, is being recorded? Yes. Okay, send it again because I most likely don't remember 90% of the things you just said. ওকে দেখেন আমি এগেইন বলতেছি, এই যে আপনি এই যে আপনার যে গ্রুপ এখানে আসবেন, গ্রুপে আসার পর হচ্ছে এই যে আপনার এখানে এই যে আপনার এখানে যে ক্লাস 1 আর ক্লাস 2 এই দুইটা আগে দেখবেন, দেন হচ্ছে এই যে এই এখন যে ক্লাস নিয়েছে এই ক্লাসটা হচ্ছে আপনি এগেইন রিপিট করবেন, ব্যাস দেখবেন যে এভরিথিং ক্লিয়ার। ওকে sir. ওকে আচ্ছা Okay, sir. ওকে, তো যেটা বলতেছিলাম যে তাহলে হচ্ছে আমাদের এটা গেল যে ডিক্লেয়ার ওয়াই এজ ইন্টিজার, এন্টার ভ্যালু ফর ওয়াই, এখানে হবে ওয়াই অ্যান্ড দেন ইনপুট ওয়াই। সো এখন এইখানে হচ্ছে একটা আমাদের শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়েটা কি দেখেন, আমার এখানে এক্স হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু, ওয়াইও কিন্তু হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু, তাই না? তাহলে এখন দেখেন, তাহলে এই যে আমি যেখানে লিখছিলাম যে ডিক্লেয়ার এক্স কোলন ইন্টিজার দেন ডিক্লেয়ার ওয়াই কোলন ইন্টিজার, আমরা কিন্তু এই দুইটা লাইনকে জাস্ট আমরা একটা লাইনেই লিখতে পারি। হাউ? আপনি জাস্ট খালি এই যে এখানে যে এক্স আছে, এক্সের পরে একটা ইয়ে দেবেন, একটা কমা দিয়ে, দেন একটা স্পেস দিয়ে দিবেন ওয়াই, ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আপনার এইখানে এই লাইনটা লিখতে হবে না, এরপরে হচ্ছে জাস্ট এইভাবে থাকলেই হচ্ছে।
এটাই হচ্ছে শর্টকাট। তাই ব্যাপারটা এইরকম যে আপনার এই যে আপনার যে কোডের মধ্যে যদি সেম টাইপের ভ্যারিয়েবল যদি ইনপুট থাকে তাহলে আপনি ওই সবগুলোর জন্য আপনি জাস্ট একটা সিঙ্গেল যে লাইন সেখানে আপনি ডিক্লেয়ার করতে পারেন। ইভেন যদি এরকম হয় যে না আপনার এখানে ধরেন যে আপনার এখানে ভ্যারিয়েবল আছে আরেকটা, সেটাও ধরেন যে আপনার এরকম সেম ইন্টিজার ভ্যালু ইনপুট নিচ্ছে, সো তাহলে তখনও কিন্তু তাহলে কি তাহলে আপনি এখানে আবার এখানে ওয়ার পরে একটা কমা দিয়ে জেড দিবেন, অ্যান্ড এই যে ঠিক এটার পরে যে আমরা এই লাইনটা কপি করে এখানে একটা লাইন হবে, এখানে হবে এন্টার ভ্যালু ফর জেড, আর এখানে ইনপুট জেড। ব্যাস এইগুলো হচ্ছে একদম আমাদের সিম্পল কনসেপ্ট। সো এখন আমাদের এটা যদিও লাগবে না, সো এটা আমরা মুছে দিচ্ছি, এটাও লাগবে না, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই যে ইনপুট যে আমাদের ইগুলো ছিল, আমরা যেখানে হচ্ছে আমরা ইনপুট নিয়েছিলাম সেটার জন্য হচ্ছে আমাদের এই সুডোকোড। এইবার আর কথা আমাদের এই যে কন্ডিশন চেকিং। সো কন্ডিশন চেকিংয়ের যে আমাদের সুডোকোড লেখার যে রুল কী ছিল, ফার্স্ট তো ইফ অ্যাজ ইট ইজ, তারপরে কন্ডিশন, তারপর হচ্ছে দেন থাকবে, এরপরে যে রুল সেম। ফার্স্ট দিলাম ইফ, দেন হচ্ছে কন্ডিশনে কি এক্স গ্রেটার দেন ওয়াই, দেন লিখতে হবে দেন, এরপরে ঠিক এইটার এই ইফের ঠিক আন্ডারে মানে ঠিক এটার একটু ভিতরের দিকে আমাদের লিখতে হবে এই যে আমাদের এইটা। তাহলে আমরা এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, এখন জাস্ট খালি প্রিন্টের জায়গায় কী হবে আউটপুট। Sir, if x is greater than y, then তো x এর মানে is কি বলি f এর পাশাপাশি তো আছে, দেন কি আমি নিচে লিখতে পারবো না? হ্যাঁ হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। ওই যে বললাম যে আপনি যদি এখানে দেনটা এখান থেকে জাস্ট আপনি এটা নিচে লিখেন তাহলে হবে, একটু স্পেস দিয়ে আপনি এখানে নিচে লিখেন, কি প্রবলেম? তার পাশে লিখলে কি কোনো সমস্যা হবে? কোথায়? এই যে এখানে? হ্যাঁ হ্যাঁ, না না কোনো সমস্যা নেই, আপনি যদি এখানে লিখেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি আপনি লিখেন নিচে তাহলে কোনো সমস্যা। কিন্তু মাথায় রাখবেন যে আপনি কিন্তু একদম এই যে ইফ এখানে লেখা আছে, আমি এটা কাট করলাম, একদম এই ইফের নিচে লেখা যাবে না, এখান থেকে একটু স্পেস দিয়ে ভিতরে লিখতে হবে, ঠিক আছে? ইভেন আপনার এখন যে আপনি যদি এখানে লিখেন দেন, তাহলে ঠিক আপনার এইটা নিচে আবার এটা লেখা যাবে না আউটপুট, আপনার ঠিক তাহলে এখান থেকে একটু ভিতরে যে তারপর লিখতে হবে আউটপুট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমার কাছে মনে হয় যে বেটার হচ্ছে আপনার এটা এই এক লাইনে লেখাটা এটা বেটার হয়। ওকে, সো আমাদের আচ্ছা গেল, তো এই কিন্তু আমাদের হয়ে গেল ইফ স্টেটমেন্টের জন্য আমাদের একটা সিম্পল পাইথন কোড আর হচ্ছে আমাদের সুডো কোড। এটা জাস্ট হচ্ছে আমাদের মানে মেইন যে বেসিক কনসেপ্ট। আপনার কাছে যদি এইটুকু যদি আপনি বোঝেন তাহলেই মনে করেন যে আপনার মোটামুটি হয়ে যাবে, এর থেকে বেশি কিছু লাগবে না আপনার মানে এক্সামের জন্য। আর এর পরেও আমরা আরও অনেক কিছু কমপ্লেক্স প্রবলেম আমরা ইয়ে করবো, সলভ করবো, তখন এগুলো আমাদের কাছে আরও একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, তো আপাতত হচ্ছে আমি সুডো কোডের এইটুকু পোর্শন হচ্ছে আমি আপাতত লক করে দিচ্ছি, লক করে দিলাম। আচ্ছা, সো আমাদের এই গেল হচ্ছে কোনটা গেল আমাদের ইফ স্টেটমেন্ট। সো রাইট নাও হচ্ছে এবার আমরা দেখবো আমাদের ইফ এলস স্টেটমেন্ট। সো ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা, তো এটা আমি জাস্ট কপি করি এগেইন, দেন এখানে হচ্ছে পেস্ট করে দেই। তাহলে পাইথনে হচ্ছে আমাদের এটা কীরকম হচ্ছে, ফার্স্ট হচ্ছে সেম, যে ফার্স্ট হবে একটা ইফ, তারপরে কন্ডিশন, যদি এটা ম্যাচ না করে। সো আমি এখানে দিলাম যে কোড স্টেটমেন্ট 1 দিলাম, কোড স্টেটমেন্ট 1, এখানে স্টেটমেন্ট এখানে কোনো ইয়াস আন্ডারস্কোর, আচ্ছা কোড স্টেটমেন্ট এখানটা আমি আন্ডারস্কোর দিলাম যে কোড স্টেটমেন্ট ফর না অ্যাজ কোড স্টেটমেন্ট অ্যাজ ট্রু, মানে হচ্ছে আপনার এখানে যে কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে দেন হচ্ছে এটা, এরপর হচ্ছে আর যদি ম্যাচ না করে এলস, ম্যাচ না করে দেন তাহলে কী হবে, দেন হচ্ছে আমরা এটা দেবো কোড স্টেটমেন্ট অ্যাজ ফলস, মানে ম্যাচ করে নাই। ব্যাস এই সেম জিনিস এখানেও, যে ফার্স্ট হচ্ছে ইফ কন্ডিশন দেন কোড স্টেটমেন্ট, আমি এই যে জাস্ট এই লাইনটাকে কপি করে এখানে বসাই দিই, আর যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে এলস, এলস তারপর ঠিক এটা নিচের লাইনে যে আমাদের লিখে দেবো কোড স্টেটমেন্ট অ্যাজ ফলস। ব্যাস এই হচ্ছে আমাদের সিম্পল আমাদের বেসিক স্ট্রাকচার ফর ইফ এলস স্টেটমেন্ট ফর পাইথন অ্যান্ড সুডো কোড। আচ্ছা, তো এইবার হচ্ছে যদি আমরা এখন এটার আমার যে বেসিক কনসেপ্ট এখান থেকে দেখে আসি, তো এই যে তাহলে এখন এখানে ধরেন যে এখানে যদি আমি এখন এখানে চেক করতেছি কি যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এই কন্ডিশনটা
ট্রু হয় মানে যদি ম্যাচ করে তাহলে তখন কী হবে, তখন আমরা এখানে সিম্পলি আমার এখানে আউটপুট দেখাবে যে এক্স ইজ লার্জার দ্যান ওয়াই। বাট যদি ম্যাচ না করে তখন আমি চাচ্ছি তাহলে ম্যাচ যদি না করে তাহলে সেটা মানে কি, তার মানে তখন অবশ্যই তাহলে ওয়াই ইজ লার্জার দ্যান এক্স, কি তাই না? সেটাই তো হওয়ার কথা, তাছাড়া তো অন্য কিছু না। তাহলে এখন আমি দেখেন কী লিখবো, এলস কোলন দিয়ে তারপরে প্রিন্ট y is larger than x। আচ্ছা এবার যদি আমি এটাকে করি রান তাহলে আমরা বুঝতে পারবো। সো এই যে বলতেছে এন্টার ভ্যালু ফর x, সো আমি দিলাম হচ্ছে এবার ফার্স্টে আমি দিলাম 12, এবার দিলাম এন্টার, এবার দিলাম হচ্ছে 20। দেখেন এই যে এখন আমাকে শো করতেছে y is larger than x। বাট যখন কিন্তু আমি এখানে কোনো এলস আমি ইউজ করিনি তখন কিন্তু আমার এখানে কোনো আউটপুট শো করতেছিল না। বাট রাইট নাও যেহেতু আমি এখানে এখন এলস ইউজ করে বলেছি যে যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তখন আমার কি প্রিন্ট হবে, এলস, তখন প্রিন্ট হবে ওয়াই ইজ লার্জার দ্যান এক্স। দ্যাটস ওয়াই যে আমার এটা প্রিন্ট হয়ে গেল। ব্যাস, তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট। তাহলে এখন এইটার জন্য যে সুডোকোডটা কী হবে, সিম্পলি উপরে যা ছিল সেইগুলোই থাকবে, জাস্ট খালি এই যে এখানে এসে কী হবে, এই ইফের পর যদি মানে এটা ম্যাচ না করে তাহলে এখানে হবে এলস দিয়ে তারপর এটা নিচের লাইনে যে জাস্ট এলএনটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে কী হবে, y is আর এখানে লার্জার দেন x। ব্যাস এই হয়ে গেল আমাদের ইফ এলস স্টেটমেন্ট। আপনি গ্রুপে দিয়েন। হ্যাঁ অবশ্যই অবশ্যই সব গ্রুপে দিয়ে দেবো। আমি এই দুটো সব দিয়ে দিচ্ছি, প্রবলেম নাই। এটা আগে কেটে দেই, এটা কেটে দিই, আগে জাস্ট আগে ইফের জন্য দেই, দেন হচ্ছে এলস দিয়ে এটাও দিয়ে দেই। ওকে, তাহলে আপাতত এটুকু বুঝছেন, জাস্ট একটু বুঝলেই হবে, খুব বেশি বুঝতে হবে না, একটু বুঝলেই হবে। তাই প্র্যাকটিস করতে করতে আমাদের এগুলো আরও বেশি ইজি হয়ে যাবে। বুঝছি স্যার। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের সুডোকোডের পার্টটা গেল না, এটা থাক। দেখি আমাদের এবার নেক্সট কনটেক্সট কী হচ্ছে আমাদের, এলস ইফ। ওকে, তাহলে এলস ইফ হচ্ছে আমাদের একটু ব্রড হবে। আচ্ছা এটা হচ্ছে নাম্বার 2, ফুল পোর্শনটা কপি করে নেক্সট পেজে চলে যাই। ওকে 3। আচ্ছা পাইথনে হচ্ছে আমাদের ফার্স্ট হতে হবে ইফ কন্ডিশন। তো এখন এখানে আচ্ছা আমরা এলস ইফ না, এলস এখানে হচ্ছে ইফ। সো তাহলে এখানে আমাদের এলস ইফ হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হবে আমাদের এখানে হচ্ছে মাল্টিপল কন্ডিশন চেক হবে। আমাদের যেটা এলস ইফ এখানে কী হবে, মাল্টিপল কন্ডিশন চেক হবে। সো কীভাবে, ফার্স্টে আপনার এখানে ধরেন ইফ এখানে দিলাম কন্ডিশন 1, কন্ডিশন 1 চেক হবে। যদি কন্ডিশন ম্যাচ করে তখন তো আপনার এই যে কোড স্টেটমেন্ট এস এখানে দিলাম যে কোড স্টেটমেন্ট আমি দিলাম 1, কোড স্টেটমেন্ট দিলাম 1, যে আমি এখানে 1 প্রিন্ট হবে। এরপর হচ্ছে এলস ইফ, কিন্তু পাইথন হচ্ছে আমরা এলস ইফ লিখি না, পাইথন আমরা লিখি এল ইফ, শর্টকাটে লিখি। এটা হচ্ছে রুল, পাইথন রুল। এল ইফ তারপর হচ্ছে কন্ডিশন 2, কন্ডিশন 2 যদি ম্যাচ করে তাহলে কোড স্টেটমেন্ট 2। সেইমভাবে আবার এগেইন আমি এটা কপি করি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপর এগেইন এল ইফ কন্ডিশন 3, যদি এটা ম্যাচ করে দেন কোড স্টেটমেন্ট 3 প্রিন্ট হবে। ঠিক সেমভাবে আপনার এটা মানে এরকম মাল্টিপল টাইম এভাবে প্রিন্ট হতে হতে এটা আপ টু যাবে হচ্ছে মানে আপনার যতগুলো কন্ডিশন থাকবে ঠিক অতগুলোই হবে। সো আমি এখানে ফাইনালি দিয়ে দিলাম যে আমাদের এটা হচ্ছে কন্ডিশন, আমি এটাকে দিলাম এন, মানে এন টাইমস হতে পারে। সেমভাবে এখানে তাহলে কোড স্টেটমেন্ট এন, অ্যান্ড দেন ফাইনালি এটা শেষ হবে এলস দিয়ে, ফাইনালি এটা শেষ হবে এলস দিয়ে। এখানে আমরা দিয়ে দেবো কোড স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ফর পাইথন কোড। রাইট নাও হচ্ছে এবার আমরা দেখবো যে ফর সুডো কোড, এই যে সেম জিনিস জাস্ট কী হবে আমাদের মাল্টিপল রিপিট হবে। তাহলে এখানে কী হবে যে কন্ডিশন 1, যদি এটা হয় তাহলে এখানেও কন্ডিশন 1 অ্যাজ এই সিম্পল জিনিস। তারপরে এখানে কিন্তু হবে, এখানে হবে কিন্তু এখানে হবে এলস ইফ, তারপর এখানে কন্ডিশন 2, জাস্ট খালি এটুকু কপি করি, কন্ডিশন 2 দিয়ে দিই। আচ্ছা এখানে একটু আমরা স্পেসটা বাড়াই দিই তাহলে বুঝতে ইজি হবে। তাহলে এখানে কী হবে কোড স্টেটমেন্ট 2, দেন এগেইন এটা কপি করি করে এখানে এসে পেস্ট করি। এখানে হচ্ছে ইফ এলস ইফ কন্ডিশন 3, দেন তাহলে এখানেও কন্ডিশন 3 সেমভাবে। এবার এটা চলতে থাকবে আপ টু, দেন এখানে ফাইনালি হচ্ছে এলস ইফ, এখানে হবে কন্ডিশন এন, এটাও কন্ডিশন এন, অ্যান্ড দেন ফাইনালি আমাদের এটা শেষ হবে এলস দিয়ে, এলস
ফাইনালি জাস্ট কোড স্টেটমেন্ট। ব্যাস এই গেল হচ্ছে আমাদের সুডোকোড ফরম্যাট ফর এলস ইফ স্টেটমেন্ট। সো এইবার আসেন আমরা এটা একটু দেখি। তো তাহলে এখন আমরা এখানে কি কি দেখতে পারি এক্সাম্পল। ধরেন যে আমরা হচ্ছে তাহলে এখন 4টা ভ্যালু নেব, 4টা আমি হচ্ছে আমি 4টা ইন্টিজার ভ্যালু নেব। দেন 4টা ইন্টিজার ভ্যালু নিয়ে হচ্ছে আর 4টা আমি আপাতত তিনটাই নেই, আমাদের তাহলে এটা বুঝতে ইজি হবে যে আমি হচ্ছে এখন তাহলে 3টা ভ্যালু নেব ইন্টিজার, অ্যান্ড দেন হচ্ছে ওই 3টা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা হচ্ছে আপনার মানে স্মলার সেটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করবো। আমি এখানে তো জেড হবে না, এটা আচ্ছা মুছে দিলাম। তাহলে আমরা এখানে তাহলে আমরা এগেইন তাহলে আরেকটা ভ্যালু আমরা ইনপুট নিয়ে নিচ্ছি, এটাকে দিয়ে দিলাম আমাদের জেড। তো এখানে হবে এটা হলো জেড। আচ্ছা, সো এইবার দেখেন তাহলে এখন তাহলে আসেন আমরা তাহলে আগে এখানে আমাদের মেইন যে কনসেপ্ট সেইটা আগে কি করি ক্লিয়ার, তাহলে বুঝতে পারবো। সো আমাদের যেটা প্রবলেম এখানে আমরা লিখে নিই যে এক্সাম্পল প্রবলেম, এক্সাম্পল নট প্রবলেম, ইট ইজ প্রবলেম। তো আমাদের যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি যে এক্স ওয়াই জেড আর 3 integers, so find out the smaller among them, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখেন তাহলে এইখানে তাহলে আমাদের অ্যাকচুয়ালি মানে 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 আমরা এটা সলভ করবো কীভাবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কিন্তু তাহলে এখন এখানে কিন্তু মাস্ট বি 2টা করে কন্ডিশন আমাকে কিন্তু চেক করতে হবে, তাই না। দেখেন কিভাবে, আমি যদি এখন বলি যে স্টেপ 1-এ আসলাম, আমি আসলাম স্টেপ 1, স্টেপ 1, তাহলে স্টেপ 1-এ তাহলে এখন যদি আমি বলি যে আমি চেক করব যে ইফ, আচ্ছা ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এটা চেক করি তাহলে এরপরে কি আমি বলতে পারবো যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই দেন এক্স ইজ লার্জার। আমি কিন্তু এটা কখনোই বলতে পারবো না, কেন, কারণ আমার এখানে কিন্তু জেড একটা ভ্যারিয়েবল আছে। সো তাহলে আমার কিন্তু আমি চেক করি যে এক্স গ্রেটার দেন ওয়াই, শুধু এটা ম্যাচ করলে তো হবে না, আমার কিন্তু এটাও কিন্তু ম্যাচ করতে হবে যে এক্স গ্রেটার দেন জেড হচ্ছে কিনা। যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয় অ্যান্ড এক্স গ্রেটার দেন জেডও হয় তখনই কিন্তু আমি বলতে পারবো যে এক্স সরি লেস দেন, কারণ আমরা যদি বের করবো স্মলার। সো আমি যদি বলি যে এক্স ইজ লেস দেন ওয়াই অ্যান্ড এক্স ইজ লেস দেন জেড তখনই কিন্তু আমি বলতে পারবো যে সো এক্স ইজ স্মলার, রাইট। তাহলে এখন তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু কন্ডিশন কিন্তু এ করতে হবে কটা করে, 2টা করে। একটা হচ্ছে এক্স ইফ এক্স লেস দেন ওয়াই এক্স লেস দেন জেড। তাহলে এখন কথা হচ্ছে পাইথনে যখন আমরা এইভাবে আমরা মাল্টিপল কন্ডিশন লিখব তখন হচ্ছে এই 2টা কন্ডিশনের মিডলে হচ্ছে আমাকে জাস্ট সিম্পলি এভাবে অ্যান্ড লিখতে হবে, জাস্ট সিম্পলি এভাবে আমাকে অ্যান্ড লিখতে হবে, এটা হচ্ছে রুল, ঠিক আছে। দেন হচ্ছে তাহলে আমার আমরা এখানে হবে কোলন, দেন হচ্ছে আমি এটা আন্ডারে লিখে দেবো যে প্রিন্ট, ওই জাস্ট প্রিন্ট দিয়ে আমরা কী লিখবো, সেম জিনিস যে এক্স ইজ স্মলার, ঠিক আছে। এখন তাহলে আমরা এই জিনিসটা আমরা এখন এখানে করি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো তাহলে আমরা এখন ফার্স্ট এখানে চেক করবো কি যে ইফ এক্স লেস দেন ওয়াই অ্যান্ড এক্স লেস দেন জেড, যদি কন্ডিশন ম্যাচ করে তখন আমি তো সিম্পলি বলতে পারবো যে এক্স ইজ স্মলার, এক্স ইজ স্মলার। এখন এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করে না মানে কি, তার মানে আপনি কিন্তু মানে এই মানে আপনি কিন্তু অলরেডি ফাইন্ড আউট করে ফেলছেন যে আপনার এক্স কিন্তু হচ্ছে আপনার ওয়াই অর জেড যে কোনো একটা থেকে কিন্তু আপনার কি বলে লার্জার কিন্তু। তো তাহলে এখন হচ্ছে আমরা দেখব যে এলিফ সেকেন্ড কন্ডিশন আমরা চেক করবো কি যে আমরা এখন চেক করে দেখবো যে ওয়াই লেস দেন এক্স হচ্ছে কিনা অ্যান্ড ওয়াই লেস দেন জেড হচ্ছে কিনা। যদি এটা হয় তাহলে তখন আমি এখানে বলে দেবো ওকে ফাইন তাহলে আমার ওয়াই ইজ স্মলার। মানে ব্যাপারটা এরকম যে আমরা ফার্স্টে আমরা চেক করে দেখছি যে আমাদের এক্স স্মলার কিনা, যদি এটা না হয় দেন তাহলে আমরা চেক করে দেখবো ওয়াই স্মলার কিনা। যদি এটা না হয় তাহলে এখন একটা জিনিস থিঙ্ক করেন, জাস্ট একটা সিম্পল সেন্স, আপনি ফার্স্টে ফাইন্ড করে দেখলেন যে এক্স স্মলার হচ্ছে কিনা বাট না হয় নাই, দেন আপনি ফাইন্ড করলেন যে ওয়াই স্মলার হচ্ছে কিনা বাট সেটাও কিন্তু হয় না, তাহলে এক্সও স্মলার হয় নাই ওয়াইও কিন্তু স্মলার হয় না। তাহলে এখন আপনারা বলেন তাহলে স্মলার হবে কে? জেড। তাহলে এখন দেখেন তাহলে
এখন আপনি কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন যে তাহলে আপনার এখানটা স্পেস বেশি হয়েছে, তাহলে আপনি কিন্তু এখন ইজিলি বুঝতে পারতেছেন যে আপনি এখানে যখন কন্ডিশন চেক করে দেখছেন যে এক্স স্মলার কিনা, বাট হয় নাই, দেন হচ্ছে আপনি আবার কন্ডিশন চেক করে দেখছেন যে ওয়াই স্মলার কিনা, বাট সেটা হয় না। তাহলে এখন যেহেতু আপনার এক্সও স্মলার হয় না কন্ডিশন চেক করে, ওয়াইও স্মলার হয় না কন্ডিশন চেক করে, সো আপনাকে কিন্তু এইখানে এসে আর কন্ডিশন চেক করতে হবে না, কারণ আপনি অলরেডি বুঝে গেছেন যে তাহলে এক্সও যেহেতু স্মলার হয় নাই, ওয়াইও যেহেতু স্মলার হয় না, সো জেড ইজ স্মলার উইথ নো ডাউট। সো তাহলে এখানে সিম্পলি বলে দেবো তাহলে জেড ইজ স্মলার। এই হলো কিন্তু আমাদের কাইন্ড অফ এলস ইফের যে ইউজ, সেটা মানে মাল্টিপল কন্ডিশন যদি থাকে তখন আমাদের এটা লাগবে। সো দেখেন এখন যে আমরা এটাকে রান করি, রান করার আগে আমাদের এই ওরকমটা একটু আমরা অফ করে নেই। আচ্ছা, নাও হচ্ছে আমি রেখে দিলাম রান হয়েছে। হ্যাঁ, সো যে বলতেছে এন্টার ভ্যালু ফর এক্স, সো আমরা হচ্ছে এবার জেডটা আমরা দেবো দেবো স্মলার, তাহলে বুঝতে পারবো। সো দেখি তাহলে এখানে এক্স দিলাম হচ্ছে 15, ওয়াই দিলাম 28, আর জেড দিলাম হচ্ছে 5। আমাকে বলছে জেড ইজ স্মলার। ওকে ফাইন, তো আমি এখন দরকার আমি আইটু চেক করি, আমি এবার দেবো হচ্ছে ওয়াই দেবো স্মলার। সো দিলাম এক্স ইজ 5, ওয়াই ইজ 3, জেড ইজ 9। সো আমাকে বলছে ওয়াই ইজ স্মলার। সো তাহলে এখন কিন্তু আর আমাকে চেক করে দেখতে হবে না যে আমাদের এক্স যদি আমরা স্মল দিই তাহলে এটা ঠিক থাকে না, কারণ এটা অবশ্যই ঠিক থাকবে, মাস্ট, এর কোনো ভুল নাই। ওকে, তাহলে এখন তাহলে আমরা চলে আসি আমাদের সুডো কোড। সুডো কোডে আসলাম, এটা লকটা খুলে ফেললাম। সো তাহলে এখানে তাহলে এখন কি হবে, আমাদের যেহেতু এক্স ওয়াই জেড সবগুলো হচ্ছে কি আমাদের ইন্টিজার ভ্যালু, সো তাহলে কিন্তু আমাদের এইখানে কিন্তু আমাদের কিন্তু আর নতুন করে কিন্তু জেড ডিক্লেয়ার করতে হবে না, জাস্ট খালি এখানে আমরা কমা দিয়ে এক্স দিয়ে একটা জেড বসাই দেবো, তাহলে হয়ে যাবে। এবার জাস্ট খালি এই দুইটা লাইন আমাকে আবার এক্সট্রা লিখতে হবে, আউটপুট এন্টার ভ্যালু ফর জেড, দেন হচ্ছে ইনপুট এখানে জেড, ব্যাস কাজ শেষ। এইবার তাহলে এখানে কী হবে, এখানে কিন্তু সেম কাজ করতে হবে, এই যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আরেকটা কন্ডিশন আছে, তাহলে এখানে এখন আরেকটা কন্ডিশন লেখার জন্য আমরা এখানে কি লিখছিলাম অ্যান্ড, আপনি এখানেও লিখবেন অ্যান্ড, বাট সেটা হচ্ছে আপনাকে ক্যাপিটালে লিখতে হবে, জাস্ট এটা মাথায় রাখবেন, এখানে লিখতে হবে অ্যান্ড ক্যাপিটালে, দেন চেক করে দেখবো এক্স লেস দেন জেড, আচ্ছা এখানে তো হবে লেস দেন জেড, দেন তাহলে এখানে কি প্রিন্ট হচ্ছিল যে এক্স ইজ স্মলার গেল। দেন হচ্ছে জাস্ট এই পোর্শনটা কপি করে এখানে পেস্ট করে দেই। এবার এখানে কি হবে, এলস স্পেস দিয়ে ইফ, দেন হচ্ছে আমরা এখানে চেক করছিলাম যে ওয়াই লেস দেন এক্স হচ্ছে কিনা অ্যান্ড ওয়াই লেস দেন জেড হচ্ছে কিনা, যদি হয় দেন ওয়াই ইজ স্মলার, আর যদি কোনোটাই না হয় তাহলে তখন সিম্পলি কি লিখবো এলস, দেন এখানে প্রিন্টে লিখে দেবো জেড ইজ স্মলার, তার মানে আউটপুট জেড ইজ স্মলার। ব্যাস, তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের তিনটা ইন্টিজার ভ্যালু থেকে হচ্ছে আমরা কোনটা স্মলার। ইভেন আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি কিন্তু এটাও কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন যে এই তিনটা ভ্যালুর মধ্যে হচ্ছে আপনার কোনটা হচ্ছে লার্জার। ঠিক আছে, তাহলে এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা। বুঝিনি, বুঝেননি? যদি ওয়াই গ্রেটার হবে না, হ্যাঁ ওয়াই স্মলার হবে না কোনটাতে, একেবারে নিচে এই 26 নম্বরে। 26, হ্যাঁ ওয়াই তো দিছি স্মলার, ওয়াই তো স্মলার দিছি আমরা, এই যে ওয়াই স্মলার। তো জেড কিভাবে স্মলার হয়? কই জেড স্মলার হয়েছে, এই যে এখানে তো ওয়াই স্মলার হয়েছে। জেড তো গ্রেটার দ্যান ওয়াই। আমরা এখানে চেক করতেছে কি যে ইফ ওয়াই লেস দ্যান এক্স হয় অ্যান্ড ওয়াই লেস দ্যান জেড হয়, দেন তাহলে ওয়াই স্মলার, তাই না? অ্যান্ড দেন এখন যদি আমাদের এই উপরে কন্ডিশনও ম্যাচ না করে, যেখানে আমরা চেক করছিলাম যে এক্স স্মলার হচ্ছে কিনা,
দেন যদি আমরা আমাদের এইটাও যদি ম্যাচ না করে, যে যেখানে আমরা চেক করছিলাম ওয়াই স্মলার হচ্ছে কিনা, যদি এই যদি এখন আমাদের এইখানে এক্স আর ওয়াইয়ের কোনটাই ম্যাচ না করে, তাহলে তখন তো আমরা সিম্পলি আমরা বলতে পারবো কি যে আমাদের তাহলে জেড ইজ স্মলার। এটাই তো, এই যে আমি এই যে ঠিক এইখানে যা করছি সেম জিনিস তো এখানে। এখন বলেন যে কনফিউশন আছে কোন জায়গায়? জাস্ট ওই জেডটা স্মলার কেন কম্পেয়ার টু সবগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে একটা ইয়ে দেখি, এক্সাম্পল দেখি। ধরে নেন আমি দিলাম যে এক্স, আরে খালি ক্যাপিটাল চলে আসে, এক্স ইকুয়াল টু এটা দিলাম 5 না 5 না 9, ওয়াই ইকুয়াল টু দিলাম হচ্ছে 15 অ্যান্ড জেড ইকুয়াল টু দিলাম হচ্ছে আমি ব্লা 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 2। সো তাহলে দেখেন, তাহলে আমরা ফার্স্ট আমরা চেক করছিলাম কি যে এক্স লেস দেন ওয়াই হচ্ছে কিনা অ্যান্ড এক্স লেস দেন জেড হচ্ছে কিনা। তাহলে এটা মানে কি, তাহলে আমাদের এক্স কত 9 লেস দেন আর ওয়াই হচ্ছে 15 অ্যান্ড এক্স হচ্ছে 9 লেস দেন 2। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট আমরা কন্ডিশন চেক করতেছিলাম। তাহলে এখন দেখেন, তাহলে এই কন্ডিশনে কি ম্যাচ করতেছে? ফর এক্স আমরা দেখব এখানে নট ওয়াই অ্যান্ড জেড, আমরা চেক করবো যে এখানে এই এক্স এর জন্য যে কন্ডিশন সেগুলো ম্যাচ করতেছে কিনা। ম্যাচ করতেছে কই সব তো করতেছে না, জাস্ট আপনার ম্যাচ করতেছে এটা কি কিন্তু এটা এক্স তো ম্যাচ করতেছে, কই এক্স লেস দেন ওয়াই সেটা কিন্তু এখানে ঠিক আছে যে 9 লেস দেন 15, বাট এখানে কি আছে 9 লেস দেন 2 না ম্যাচ করতেছে না। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমরা কিন্তু এখানে এন্ড মানে কি বলেন তো, দেখেন এইখানে কিন্তু আপনার সেই লজিক গেটের যে আপনার থিওরি সেটা চলে আসতেছে। এন্ড মানে কি বলেন তো, ব্যাপারটা এই না যা আমরা পড়ছিলাম না এন্ডে, যে আপনার যখন ট্রু অ্যান্ড ট্রু হবে তখনই আপনার ইয়ে কী হবে, আপনার আউটপুট কী হবে বলেন তো, মনে আছে? ট্রু হবে, ট্রু হবে। ট্রু মিন্স 1 অ্যান্ড 1, তাহলে এখানে কী হবে আউটপুট 1, তাই না? অ্যান্ড গেটে কী হয়, মাল্টিপ্লিকেশন হয়। আচ্ছা, তাহলে এখন যদি বলি যে হ্যাঁ ট্রু অ্যান্ড ফলস, তাহলে তখন এখানে কী হবে আপনার আউটপুট কী হবে, ফলস আসবে। তাহলে এইখানে দেখেন আপনার এইটা হচ্ছে ট্রু বাট এটা কিন্তু ফলস, তাহলে ট্রু অ্যান্ড ফলস, তাহলে এখানে আলটিমেটলি আপনার যেটা হচ্ছে ফাইনাল আউটপুট সেটা কী আসবে, ফলস আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইবার হচ্ছে আসি নাম্বার 2। তাহলে নাম্বার 2তে কী চেক করছিলাম যে ওয়াই লেস দেন এক্স হচ্ছে কিনা অ্যান্ড ওয়াই লেস দেন জেড হচ্ছে কিনা। সো তাহলে আমরা এখন ভ্যালু বসাই, ওয়াই হচ্ছে 15 লেস দেন এক্স হচ্ছে 9 অ্যান্ড ওয়াই হচ্ছে 15 লেস দেন জেড হচ্ছে 2। তাহলে দেখেন আমাদের এইখানে কিন্তু এই কন্ডিশনটাও ম্যাচ করতেছে না, আবার এই কন্ডিশনে ম্যাচ না করে, তার মানে এখানে কিন্তু আমার এটাও ফলস, এটা করে দিলাম রেড, এটাও কিন্তু ফলস, এটা করে দিলাম রেড। তো ফলস অ্যান্ড ফলস, তাহলে এখান থেকে কিন্তু আলটিমেটলি আমার যেটা আমার যেটা হচ্ছে ফাইনাল আউটপুট সেটা আসবে ফলসই আসবে। আমাদের এখানে এটা ফলস ছিল, আমি এটাকে করে দিলাম রেড, জাস্ট এটা ছিল ট্রু, এটাকে আমি একটু গ্রিন করে দিলাম, আপনার বুঝতে ইজি হবে। ওকে, তাহলে আমাদের কিন্তু তাহলে এখানে আসলো না। এবার দেখেন ফাইনালি এখন সিম্পলি কিন্তু আপনি বুঝতে পারছেন, দেখেন আমি যদি এখন এখানে চেক করি যে তাহলে এখন আমরা চেক করে দেখি যে জেড আমাদের কি হয়, তাহলে জেড লেস দেন এক্স অ্যান্ড জেড লেস দেন ওয়াই ইকুয়াল টু, তাহলে জেড হচ্ছে 2 লেস দেন এক্স হচ্ছে 9 অ্যান্ড জেড হচ্ছে 2 লেস দেন এক্স ওয়াই হচ্ছে 15। তাহলে 2 লেস দেন 9, ইয়েস এটা ম্যাচ করছে, এটা ট্রু। অ্যান্ড 2 লেস দেন 15, ইয়েস এটাও ম্যাচ করছে, এটাও ট্রু। সো দেখেন তাহলে রাইট নাও কিন্তু আমরা এখানে বোথ যে আমাদের হচ্ছে আমাদের কন্ডিশন আমাদের কিন্তু সবগুলো হচ্ছে ট্রু। তাহলে এখানে তাহলে এখন তাহলে আমরা এখানে বলতে পারছি ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু জেডটাই হচ্ছে আমাদের স্মলার, রাইট? বুঝতে পারছেন এটুকু?
জি স্যার। আচ্ছা, তাহলে এখন এখানে হচ্ছে জাস্ট একটা আমাদের মানে সিম্পল থিঙ্কিং, যে যখন আমি ফার্স্টে আমি এখানে চেক করে আসছি যে আমার এখানে এক্সটা স্মলার হচ্ছে কিনা, বাট আমার এখানে কিন্তু কি এক্স কিন্তু স্মলার হয়নি, তাই না? তাহলে তখন তো আমি এখানে বলতে পারি যে তাহলে এখানে মানে যদি যেহেতু এই কন্ডিশনটা ম্যাচ করেনি, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি যে এক্স ইজ নট স্মলার। তারপরে আমার এখানে যে কন্ডিশন আমাদের এখানে কিন্তু কন্ডিশন ম্যাচ করেনি, তাহলে আমরা এখানে বলতে পারি ওয়াই ইজ নট স্মলার। তাহলে এখন জাস্ট সিম্পল থিঙ্কিং, আমরা ফার্স্টে আমরা চেক করছি কিন্তু দেখছি যে না এক্স ইজ নট স্মলার, সেকেন্ডে চেক করলাম যে ওয়াই ইজ নট স্মলার। তাহলে এক্সও যদি স্মলার না হয়, ওয়াইও যদি স্মলার না হয়, তাহলে এখন আমরা সিম্পলি আমরা চোখ বন্ধ করে বলতে পারি তাহলে অবশ্যই জেড ইজ স্মলার। তাহলে এখানে কিন্তু জেডের জন্য কিন্তু আমাকে কিন্তু এই কন্ডিশনার চেক করতে হবে না, সিম্পলি আমরা বলে দিতে পারি যে জেড ইজ স্মলার। এখন বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, এই জন্যই হচ্ছে আমরা এখানে কিন্তু আর মানে এই যে আমরা ফার্স্টে আমরা চেক করছি কি যে এক্স লেস দেন ওয়াই অ্যান্ড এক্স লেস দেন জেড হচ্ছে কিনা। যদি এটা হয় তাহলে সিম্পলি আমরা বলে দেবো এক্স ইজ স্মলার। যদি এটা না হয় দেন আমরা চেক করে দেখবো যে ওয়াই লেস দেন এক্স হচ্ছে কিনা অ্যান্ড ওয়াই লেস দেন জেড হচ্ছে কিনা। যদি এটা হয় ওকে দেন তাহলে ফাইন, ওয়াই ইজ স্মলার। বাট এক্সও যদি স্মলার না হয়, ওয়াইও যদি স্মলার না হয়, তো তখন আমরা সিম্পলি চোখ বন্ধ করে বলতে পারবো কি জেড ইজ স্মলার। এই সেম যে কনসেপ্টটা কিন্তু এখানে হয়েছে, ইফ এক্স লেস দেন ওয়াই অ্যান্ড এক্স লেস দেন জেড দেন এক্স ইজ স্মলার, এলস ইফ ওয়াই লেস দেন এক্স অ্যান্ড ওয়াই লেস দেন জেড দেন ওয়াই ইজ স্মলার, আর যদি করা না হয় দেন জেড ইজ স্মলার। নাও এখন বলেন যে কোনো প্রবলেম আছে কিনা? নাই। ওকে ফাইন, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, গ্রুপে সেন্ড করে দেবো। ওকে, তাহলে আমাদের হচ্ছে আপাতত এলসিফটা গেল, এলসিফ, হ্যাঁ এলসিফ গেছে। দেন হচ্ছে আমাদের ফাইনাল যেটা ছিল ইফ এলস এরর স্টেটমেন্ট। সো আমি হচ্ছে এই পোর্শনটা কপি করি, 1 2 3 আচ্ছা 4। ইফ এলস লেটার স্টেটমেন্ট। আচ্ছা এইবার দেখেন আমাদের এইটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, মানে একটু ক্রিটিক্যাল বলতে তেমন না, বলতে গেলে সিম্পলি মানে যদি আপনি যদি এটা যদি সিম্পলি বুঝেন। আচ্ছা কল এন্ড সুন, আমাদের কি কোনো সিগন্যাল দিছিল যে 15 মিনিট? আচ্ছা প্রবলেম নাই, যদি কল এন্ড হয় তো আমরা আবার একটা স্টার্ট করবো, সমস্যা নাই। আমাদের এটা অলমোস্ট 7 মিনিট হয়েছে, প্রবলেম নাই। আমরা আজকে এই টপিকটা শেষ করেই দেন আমরা এখান থেকে উঠবো। আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে আগে ইফ এলস স্টেটমেন্টটা কীরকম। ব্যাপারটা এরকম যে ধরেন যে আপনার এখানে ফার্স্টে আপনার ইফ কন্ডিশন, একটা কন্ডিশন চেকিং হলো, দেন যদি এই কন্ডিশনটা ম্যাচ করে, এবার তাহলে এইটার মধ্যে যে আমরা এগেইন আরেকটা কন্ডিশন আমরা চেক করবো, সেটা আমাদের হবে কন্ডিশন 2। সেটা আমাদের কী হবে? কন্ডিশন 2। যদি এই কন্ডিশনে ম্যাচ করে দেন তাহলে আমাদের এটার আন্ডারে আমরা একটা কোড স্টেটমেন্ট প্রিন্ট করে দেবো, যে কোড স্টেটমেন্ট এখানে লিখে দিলাম 2। এখন যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে দেন কী হবে? দেন আমরা বলে দিলাম ঠিক আছে এলস, তাহলে এখানে আমাদের সামথিং কিছু হবে, এলস এখানে বলে দিলাম কোড স্টেটমেন্ট, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু কোড স্টেটমেন্ট, এনি কোড স্টেটমেন্ট হতে পারে, কোড স্টেটমেন্ট। আচ্ছা এখন যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে, ভালো করে বুঝুন কি, যদি আপনার এই ফার্স্ট কন্ডিশন ম্যাচ না করে তাহলে তো এইখানে যেটা আছে আপনার ইফ স্টেটমেন্ট সেখানে তো যাবেই না। তাহলে এখন আমরা দেখবো যে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তখন আমরা কী হবে? তখন আমরা এখানে বলে দিলাম যে এলস। তাহলে এলস এখানে বলে দিলাম যে ডিফল্ট স্টেটমেন্ট, মানে ওই সেম জিনিস, মানে আপনি এখানে লিখেন ডিফল্ট স্টেটমেন্ট বা আপনার কোড স্টেটমেন্ট সেম জিনিস, এখানে কোনো ফ্যাক্ট নাই, জাস্ট খালি এটা আমাদের একটু দেখতে সুন্দর লাগবে, জাস্ট এই জন্যই ডিফল্ট স্টেটমেন্ট আমি লিখে দিলাম। আপনি চাইলে এখানে লিখতে পারেন এই কোড স্টেটমেন্ট লিখলেও হবে, একই জিনিস, কিন্তু সব জায়গায় মনে হচ্ছে এই কোড স্টেটমেন্ট দেখতে দেখতে মানে একটু আপনার ওয়েট লাগতে পারে, সেই জন্য আমি এখানে দিলাম ডিফল্ট স্টেটমেন্ট, ব্যাস এইটাই। সো ওটা করেও সেম, ফার্স্ট এখানে ইফ কন্ডিশন 1 যদি এটা ম্যাচ করে দেন কী হবে? দেন আমাদের চেকিং হবে কন্ডিশন 2। সো ইফ, এটাই কপি করে এখানে পেস্ট করলাম, এখানে করে দিলাম কন্ডিশন 2, যদি এটা ম্যাচ করে দেন আমাদের এখানে কী হবে? এই যে স্টেটমেন্ট 2, কোড স্টেটমেন্ট 2 প্রিন্ট হবে। যদি এটা ম্যাচ না করে দেন হচ্ছে যে এলস কোড
কোড স্টেটমেন্ট। আর যদি আমাদের এই ফার্স্ট কন্ডিশনটাই ম্যাচ না করে তাহলে তো আমাদের এই সেকেন্ড কন্ডিশনে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে দেন ফাইনালি আমাদের এখানে আসবে এলস। এলস এখানে আমি বলে দিলাম ডিফল্ট স্টেটমেন্ট, জাস্ট এই যে এটা ডিফল্ট স্টেটমেন্ট, শেষ। এই হচ্ছে কিন্তু আমাদের ইফ এলস ল্যাডার। এখন বলতে পারেন সরি ইফ এলস ল্যাডার, এখন বলতে স্যার এখানে তাহলে সবই তো বুঝলাম, কথা হচ্ছে তাহলে এটাকে কেন বলা হয়েছে ইফ এলস ল্যাডার। তো এখন আমরা জানি যে অ্যাকচুয়ালি ল্যাডার মানে কি, ল্যাডার মানে কিন্তু হচ্ছে মই, মানে ওই যে আমরা মানে এই একটার উপর পা দেওয়া যে আমরা আস্তে আস্তে উপরে উঠি মইয়ের মতো। তো এইখানেও দেখেন এই যে ইভেন কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু এরকম কিন্তু হতে পারে যে আপনার ফার্স্ট কন্ডিশন এখানে কোর্সে ম্যাচ, দেন আপনি এখানে চেক করলেন সেকেন্ড কন্ডিশন, যদি সেকেন্ড কন্ডিশন ম্যাচ করে আপনি এবার দেখা গেলো এর ভিতরে যে চেক করবেন থার্ড কন্ডিশন, এইরকমও কিন্তু হতে পারে, কন্ডিশন 3 এরকমই কিন্তু হতে পারে, ঠিক আছে। সো এখন দেখেন তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখেন, এই যে কাইন্ড অফ আপনার এই যে স্টারের মতো, আর আমরা বলতে পারি যে কাইন্ড অফ আপনার মোয়ের মতো হচ্ছে, মানে আপনার কাইন্ড অফ ল্যাডারের মতো হচ্ছে, সেই জন্য হচ্ছে আপনার এটাকে বলা হয় যে ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট। সো আমরা আপাতত এটা কেটে দিচ্ছি, এটা লাগতেছে না। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আচ্ছা আমরা ফাইলটা একটু সেভ করে নিই, যেটা সেভ করে নিই, সেভ করে নিলে আবার যদি ইয়ে চলে যায়, কারেন্ট চলে যায়, তাহলে আবার পুরো ফাইলটাই লস হয়ে যাবে। আচ্ছা আপাতত আজকে হচ্ছে ক্লাস 3, এটাতে সেভ করে রাখি, পরে এড করে দেবো না। আচ্ছা আমাদের কি ইয়ে শেষ নাকি টাইম আছে এখনও? এখনও টাইম আছে, আচ্ছা প্রবলেম নাই। তাহলে এবার হচ্ছে আমরা আসি আমাদের মেইন কোডিংয়ে আসি। দেখেন এই যে আমরা কিন্তু এখানে যেটা আমরা সলভ করছিলাম এইটাই কিন্তু হচ্ছে আমরা এই যে এই ইফ এলস যে ল্যাডার এই সিস্টেমে কিন্তু আমরা সলভ করতে পারি, ঠিক আছে। এই সিস্টেম কিন্তু আমরা সলভ করতে পারি। সলভ দেখেন যে আমরা কীভাবে করতে পারি। তাহলে আমরা এখানে এসে যে আমরা এইটাকে যদি আমরা এগেইন এক্সপ্লেইন করি তাহলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল প্রবলেম, দেখেন এখানে ভ্যালু আমরা সেম নিলাম, তাহলে এখন দেখেন, আচ্ছা ভ্যালু পরে নেই, আমরা হচ্ছে আগে মেইন থিমগুলো দেখি। নাম্বার 1 এস্টিমেট দিলাম। আমি এখানে ফার্স্টে চেক করব যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, মানে আমি এখন চেক করে দেখবো যে আমাদের এখানে এই যে এক্স ওয়াই জেড এর মধ্যে হচ্ছে কোনটা হচ্ছে মানে লার্জ ভ্যালু। তো ফার্স্ট আমি চেক করলাম যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এটা ম্যাচ করে ওকে ফাইন। তাহলে দেন আমি এখন চেক করে দেখব যে ইফ এক্স গ্রেটার দেন জেড, ঠিক আছে। আমি চেক করে দেখি ইফ এক্স গ্রেটার দেন জেড, যদি এটা ম্যাচ করে দেন তাহলে আমি এখানে প্রিন্ট করে দেবো কি যে প্রিন্ট। আচ্ছা আমাদের মেবি আর 50 মিনিট আছে রাইট নাকি, দেখি তো। জি স্যার। ফাইন, সমস্যা নাই। তাহলে এখন বলেন, তাহলে তাহলে এখন হচ্ছে আমার এখানে প্রিন্ট হবে কি বলেন দেখি। ফার্স্ট আমরা চেক করছি ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এখন ওইটা ম্যাচ করে দেন তাহলে আমরা এখন চেক করে দিচ্ছি যে ইফ তাহলে এক্স গ্রেটার দেন জেড হচ্ছে কিনা, যদি এটা ম্যাচ করে তাহলে দেন আমরা তাহলে প্রিন্ট করবো কি বলেন তো। সাকসেসফুল। না মানে কি সাকসেসফুল, মানে অ্যাকচুয়ালি কি প্রিন্ট করবো। সো তাহলে তাহলে এই যে আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা চেক করতেছি কি যে ফার্স্ট চেক করছি যে এক্স গ্রেটার দেন ওয়াই কিনা, দেন চেক করতেছি এক্স গ্রেটার দেন জেড কিনা। তার মানে আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি চেক করে দেখতেছি যে আমার এক্সটা হচ্ছে কি ওয়াই অ্যান্ড জেড থেকে লার্জার কিনা। তাহলে এখন যদি এই কন্ডিশনে ম্যাচ করে দেন এই কন্ডিশনও যদি ম্যাচ করে দেন তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারবো যে এক্স ইজ লার্জার, ঠিক আছে। আচ্ছা বাট এইটা যদি ম্যাচ না করে, এই যে ইফ এক্স গ্রেটার দেন জেড, এইটা যদি ম্যাচ না করে তখন আমরা কি বলবো, ঠিক আছে। তাহলে এখন দেখেন, তাহলে এখন কিন্তু হচ্ছে আমাদের এইখানে হচ্ছে একটা সিম্পল একটা মানে সিম্পল বাট আবার বলতে গেলে কমপ্লেক্স, সিম্পল বাট আবার কমপ্লেক্স ধরনের একটা জিনিস আছে। তো সেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবেন। flowchart দেখলে বুঝতে হবে, flowchart to find maximum number among 3 integers. ওকে এই যে এটা
সেটা আমি ইয়ে করলাম, সেভ করি এখানে ডেস্কটপে। পিকচারটা কোথায়, পিকচারটা ওকে আমি ডেস্কটপে সেভ করলাম, পাইছি। আচ্ছা সো এবার দেখেন এইখানে যে আছে থিওরিটা, এইটা একটু দেখেন ভালো করে, সিম্পলি বোঝার ট্রাই করেন। দেখেন আমি ফার্স্টে চেক করছি কি ইফ এ গ্রেটার দেন বি, দেখেন এই যে সেমভাবে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে। দেন আমি চেক করছি মানে এই যে আপনার এটা যদি ম্যাচ করে মানে যদি ইয়েস হয়, দেন আমি চেক করছি ইফ এ গ্রেটার দেন সি, মানে এই যে সেমভাবে এখানে যদি এই কন্ডিশনটা ম্যাচ করে, দেন আমি চেক করছি কি যে এক্স গ্রেটার দেন জেড, যদি এটাও ম্যাচ করে তাহলে দেন আমি ই করছে কি এক্স ইজ লার্জার, মানে 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 আমার যদি এই কন্ডিশন ম্যাচ করছে, এই কন্ডিশন ম্যাচ করছে, সেই জন্য আমি এখন তাহলে প্রিন্ট করে দিচ্ছি এক্স ইজ লার্জার। এই যে দেখেন আপনার যদি এই যে ফার্স্টে যে কন্ডিশন যে ম্যাচ করে ইফ এ গ্রেটার দেন বি, ওদেরটা ইয়েস হয়, দেন আমরা চেক করতেছি ইফ এ গ্রেটার দেন সি, দেন যদি এটা ম্যাচ হয় তাহলে তখন সিম্পলি বলতেছি প্রিন্ট এ, মানে আপনার ওই যে এ ইজ লার্জার বা এক্স ইজ লার্জার সামথিং এরকম। এখন এই কন্ডিশন যদি ম্যাচ না করে দেন কিন্তু আমরা প্রিন্ট করতেছি আপনার সি। এখন বলতেন কেন স্যার যে আমরা এখানে তাহলে পিন আমাদের এখানে সি কেন পিন করতেছি, এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তাহলে এখন দেখেন তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে এখানে আমরা তাহলে একটু প্র্যাকটিক্যাল করে দেখি। দেখেন ধরেন যে আমি বললাম, আমি এখানে ধরলাম এক্স ইকুয়াল টু ধরলাম হচ্ছে 14, দেন এখানে ধরলাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু ধরি হচ্ছে 21 অ্যান্ড জেড ইকুয়াল টু ধরি হচ্ছে 10। আচ্ছা সো আমাদের ফার্স্ট স্টেপ 1 আমি এখন ফার্স্টে চেক করব কি, আমি এখন জাস্ট খালি আমি লিখবো কন্ডিশন আর কিছু না। ফার্স্ট চেক করছে কি এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই হচ্ছে কিনা, এক্স গ্রেটার দেন ওয়াই, তাই এক্স গ্রেটার দেন ওয়াই মানে কি 14 গ্রেটার দেন 21, ঠিক আছে। আচ্ছা তাহলে কাজ করি আমরা এখানে আমাদের এক্সটাকে আমরা একটু করে দিই লার্জ, তাহলে আমরা বুঝতে পারবো। এক্সটাকে করে দিলাম এখানে তাহলে 31, এটা হচ্ছে 31, এটা হচ্ছে 21। তাহলে যদি এটা হয় যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এটা ম্যাচ করে দেন তাহলে আমি এখন চেক করে দেখব যে এক্স গ্রেটার দেন জেড হচ্ছে কিনা। তাহলে এক্স গ্রেটার দেন জেডটা কি 31 গ্রেটার দেন 10, তাহলে এখন আমার এই কন্ডিশনটা কি যদি ম্যাচ করছে, দেন এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে দেন কিন্তু আমি সিম্পলি পিন করতে পারি কি যে এক্স ইজ লার্জার। ওকে ফাইন, তাহলে এখন আমরা আসি এই যে এইখানে, তাহলে এখন হচ্ছে আমি এখানে ইফ লিখে দিই তাহলে আমাদের বুঝতে ইজি হবে। এখানে লিখে দিলাম ইফ। আচ্ছা তাহলে এখন যদি আমার এই কন্ডিশনটা ম্যাচ না করে, ঠিক আছে, এখন যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে এখন একটা জিনিস আপনি এখানে থিঙ্ক করে দেখেন, জাস্ট সিম্পলি থিঙ্ক করেন। আপনি কিন্তু এখানে ফার্স্টে আপনি চেক করে আসছেন কি যে এক্স গ্রেটার দেন ওয়াই হচ্ছে কিনা, যদি এটা হয় দেন কিন্তু আপনার এই সেকেন্ড কন্ডিশনে আসবে। আমি আবারও বলতেছি, আপনি ফার্স্টে আপনি এখানে চেক করতেছেন ইফ এক্স গ্রেটার দেন ওয়াই হচ্ছে কিনা, যদি এটা ম্যাচ করে দেন কিন্তু হচ্ছে সেকেন্ড কন্ডিশন এখানে চেক করবে। তাহলে এই কন্ডিশন দিয়ে ম্যাচ করে যায়, তার মানে কিন্তু আমরা সিম্পলি বলতে পারি যে আমাদের ফার্স্ট যেই স্টেপ বা ফার্স্ট কন্ডিশন কিন্তু আপনি এখানে অলরেডি কিন্তু আপনি এখানে বলে ফেলতেছেন যে এক্স ইজ লার্জার দেন ওয়াই। আপনি কিন্তু এই ফার্স্ট এখানে যে আপনি কিন্তু এখানে বলেই ফেলতেছেন এক্স ইজ লার্জার দেন ওয়াই, তার মানে এখানে কিন্তু আপনার ওয়াই কিন্তু কি আপনার এক্স থেকে ছোট, কি তাই না? আপনার তাহলে আপনার এই ফার্স্ট কন্ডিশন আপনার কি এখানে হচ্ছে কি ওয়াই হচ্ছে আপনার এক্স থেকে ছোট। তাহলে দেখেন তাহলে আপনি কিন্তু এখানে অলরেডি কিন্তু আপনি একটা জিনিস পেয়ে গেছেন, যে আপনি এখানে কি পেয়ে গেছেন যে ওয়াই ইজ লেস দ্যান এক্স, সেম জিনিস। আচ্ছা এইবার দেখেন রাইট নাও যদি আপনি এইখানে যদি এখন আপনি চেক করে দেখেন যে এক্স গ্রেটার দেন জেড হচ্ছে কিনা, যদি এটা না হয় তাহলে এখন তাহলে যদি বলি যে এক্স গ্রেটার দেন জেড হচ্ছে না, তাহলে এক্স গ্রেটার দেন জেড হচ্ছে না এইটা মানে কি বলেন তো? তার মানে কিন্তু এইটাই যে জেড ইজ লার্জার দ্যান এক্স, কি তাই না? জেড ইজ, তার মানে কি এখানে কি হচ্ছে তাহলে জেড
গ্রেটার দেন এক্স হচ্ছে। এখন বলেন যে এই আমি যেটুকু বললাম সেটুকু বুঝছেন কিনা? z এর ভ্যারিয়েবল 10 না? হ্যাঁ, z এর ভ্যালু 10। z কিভাবে লার্জার না, হয়? আমি জাস্ট খালি বললাম যে আপনি ধরে নেন। আমি জাস্ট কি বললাম যে আপনি ধরে নেন। সিম্পলি বলেন না, এটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ধরেন যে আপনি এখানে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এখানে আপাতত কোনো ভ্যালু নাই। তাহলে ভ্যালু ছাড়াই বলে তাহলে বুঝতে পারবেন। ভ্যালু ছাড়াই বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি কি বললাম যে ইফ যদি আপনার এক্স গ্রেটার দেন ওয়াই আপনার যদি এটা ম্যাচ করে তাহলে তখন কি হচ্ছে, এক্স ইজ লার্জার দেন ওয়াই, কি তাই না? ব্যাপারটা তো এটাই। আচ্ছা, এক্স ইজ লার্জার দেন ওয়াই। এখন যদি আমরা আবার এখানে এসে চেক করতেছি কি যে ইফ এক্স গ্রেটার দেন জেড হয়। আচ্ছা, এখানে ভ্যালুটা মুছে দেই। ইফ এক্স গ্রেটার দেন জেড হয়, বাট এখন আমি যদি বলি যে এই কন্ডিশনটা ম্যাচ করে নাই, আমি কি বললাম ফার্স্ট যে আপনার এই কন্ডিশনটা ম্যাচ করছে কিন্তু এই কন্ডিশনটা আর আপনার ম্যাচ করে নাই। তাহলে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে আপনার এটা মানে কি, তার মানে এটা না যে জেড ইজ লার্জার দ্যান এক্স, কি তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন একটু সিম্পলি থিঙ্ক করেন, জাস্ট সিম্পল এখানে একটু থিঙ্কিং ফ্যাক্ট যে এটা যে আপনি ফার্স্টে আপনি এখানে বুঝে ফেলছেন যে এক্স ইজ লার্জার দেন ওয়াই, মানে আপনার এই কন্ডিশনটা ম্যাচ করছে। তাহলে এক্স হচ্ছে কি আপনার ওয়াই থেকে বড়, বাট আপনার এখানে সেকেন্ড কন্ডিশনটা ম্যাচ করে না। তার মানে আপনি কিন্তু এখানে বের করে ফেলছেন যে জেড ইজ লার্জার দেন এক্স। তাহলে এখন বলেন তো এক্স ওয়াই অ্যান্ড জেড এর মধ্যে অ্যাকচুয়ালি তাহলে লার্জ কোনটা বলেন তো? এক্স। আবার দেখেন ভালো করে, এটাকে রেড করে দিলাম। আমি ফার্স্টে আমি কি বললাম যে আমার এই ফার্স্ট কন্ডিশনটা ম্যাচ করছে, মানে যে আমি কিন্তু এখানে করে দিছি এ কালার গ্রিন কালার করেছি। দেখি আমাদের টাইম আছে কিনা। এটা আবার কি? আচ্ছা এটা তো না, হ্যাঁ টাইম আছে 6 মিনিট। আচ্ছা, তো কি বলছিলাম যে আমি বললাম যে আমাদের ফার্স্ট কন্ডিশনটা কিন্তু ম্যাচ করছে। হাইওয়ে দেখেন ভালো করে, আমাদের কিন্তু ফার্স্ট কন্ডিশনটা এখানে বললাম যে ফার্স্ট কন্ডিশন ম্যাচ করছে। তাহলে ফার্স্ট কন্ডিশন যদি ম্যাচ করে তার মানে কি এক্স ইজ লার্জার দেন ওয়াই, কি সিম্পলি এটা। তার মানে কি ওয়াই ইজ এন এক্স, মানে সবই তো সেম, মানে এখানে এক্স গ্রেটার দেন ওয়াই এই কন্ডিশনটা ম্যাচ করছে, মানে কি এক্স ইজ লার্জার দেন ওয়াই, অর আমরা সেটাকে বলতে পারি কি আপনার ওয়াই লেস দেন এক্স। ঠিক আছে, সিম্পল। এখন এই কন্ডিশনটা যেহেতু ম্যাচ করছে সেই জন্য হচ্ছে আমরা এখন সেকেন্ড কন্ডিশনে যাব। তাহলে সেকেন্ড কন্ডিশন আমরা কি লিখছিলাম যে এক্স গ্রেটার দেন জেড, বাট এই কন্ডিশন যদি এখন ম্যাচ না করে, ম্যাচ যদি না করে সেই অন্য কিন্তু আমি এখানে দিছি রেড কালার। তাহলে এখন বুঝেন এই কন্ডিশনতে ম্যাচ না করে তাহলে এক্স গ্রেটার দেন জেড এই কন্ডিশনটা ম্যাচ করে না, মানে কি তার মানে এক্স ইজ স্মলার দেন জেড অর জেড ইজ লার্জার দেন এক্স। এই যে এখানে লিখলাম যে জেড ইজ লার্জার দেন এক্স, মানে কি জেড গ্রেটার দেন এক্স। কি এটুকু বুঝছেন তো? জি স্যার। তাহলে এখন একটু থিঙ্ক করেন, এগেইন থিঙ্ক করেন। আপনার ফার্স্ট কন্ডিশনে আপনি যখন আপনি এটা ম্যাচ করছে তখন আপনি পাইছেন যে এক্স ইজ লার্জার দেন ওয়াই, ওকে ফাইন। বাট সেকেন্ড কন্ডিশনে আপনার ম্যাচ করছে এক্স আপনার গ্রেটার দেন জেড না, তার মানে আপনার এটা হচ্ছে জেড ইজ লার্জার দেন এক্স। তাহলে আপনার এখানে হয়েছে এক্স ইজ লার্জার দেন ওয়াই আর এখানে হচ্ছে জেড ইজ লার্জার দেন এক্স। তাহলে এখন বলেন তাহলে অ্যাকচুয়ালি লার্জ কোনটা বলেন তো? জেড। এই তো এইবার বুঝতে পারছেন। কনসেপ্ট কিন্তু সিম্পল, কিন্তু একটু মানে ওই যে বললাম না যে আপনার কনসেপ্ট সিম্পল বাট আবার কমপ্লেক্স। সো এখানে হচ্ছে আপনাকে জাস্ট অ্যাকচুয়ালি এইটা বুঝতে হবে যে ম্যাচ করলে কি হবে অ্যান্ড ম্যাচ যদি না করে তখন কি হবে। ঠিক আছে, যেমন দেখেন ওই যে বললাম যে আমাদের ফার্স্ট টাইম চেক করছে কি যে এক্স গ্রেটার দেন ওয়াই, হ্যাঁ এটা ম্যাচ করছে। সো তার আমরা বলতে পারি যে ওকে ফাইন, তাহলে এক্স ইজ লার্জার দেন ওয়াই। বাট সেকেন্ডে যদি আমরা চেক করি এক্স গ্রেটার দেন জেড, বাট যদি এটা ম্যাচ না করে
তাহলে এক্স গ্রেটার দেন জেড ম্যাচ করে না মানে কি, তার মানে অবশ্যই তাহলে জেড গ্রেটার দেন এক্স, তার মানে জেড ইজ লার্জার দেন এক্স। তাহলে এক্স কিন্তু হচ্ছে ওয়াই থেকে লার্জার, আবার জেড হচ্ছে এক্স থেকে লার্জার, তার মানে আলটিমেটলি কি অবশ্যই জেড ইজ লার্জার। তাহলে এখন তাহলে আসেন আমাদের, তাহলে এখন ধরেন তাহলে আমরা এখানে এটা থাক, এখন ধরেন যে তাহলে আপনার এই কন্ডিশনটাও যদি ম্যাচ করে, জাস্ট ধরে নেন যদি আপনার এই কন্ডিশনটাও ম্যাচ করে, তাহলে এখন ধরেন যে আপনার এখানে এটা নাই, তাহলে এখন যে আপনার এই কন্ডিশনটাও ম্যাচ করে তাহলে তখন তো আমরা সিম্পলি বলবো যে এক্স ইজ লার্জার। বাট এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে তখন কী হবে, তখন তো হবে এইটা, যে তখন কী হবে যে তাহলে জেড ইজ লার্জার দ্যান এক্স। তাহলে তখন তাহলে এই যে ইফ যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তখন তো আমরা বলবো যে এক্স ইজ লার্জার। বাট যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তখন আমরা এই এলসের আন্ডারে কী বলবো, এ জেড ইজ লার্জার, সরি মানে 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 আমাদের এখানে হবে এক্স ইজ লার্জার। আর যদি এই কন্ডিশন ম্যাচ না করে তাহলে তখন আমরা এখানে যে এল সেখানে কী লিখবো, জেড ইজ লার্জার। এরপর ফাইনালি যদি এখন আপনার এইটাও যদি ম্যাচ না করে, ঠিক আছে, তাহলে এখন দেখেন তাহলে আপনার এইখানে এইটা তো ম্যাচ করার কোনো প্রশ্ন আছে, যদি আপনার ফার্স্ট কন্ডিশন যদি ম্যাচ করে দেন তো হচ্ছে আপনার এই ভিতরে আসবে। বাট ফার্স্ট কন্ডিশনই যদি ম্যাচ না করে তাহলে তখন কি হবে, তাহলে এখন দেখেন এই যে আমাদের এখানে যে পিকচার ছিল, এই যে ফার্স্টে আমরা চেক করে, আচ্ছা আমাদের টাইমিংটা বেশি নাই, আমরা আই থিঙ্ক একটা নিউ মিটিং স্টার্ট করি, দেন হচ্ছে আপনাকে থেকে আমি সেটা লিঙ্ক দিচ্ছি। Bye sir, have a good day. Okay. Waiting for Shahriar. আচ্ছা শারিয়ার কোথায় গেল, আচ্ছা 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 তো আমরা যেখানে ছিলাম, তো আমরা হচ্ছে এগেইন জাস্ট এই অল্প একটু রিভাইজ দেই, যে আমরা ফার্স্ট এখানে চেক করছিলাম যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, তো যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তার মানে তো আমাদের তাহলে আমরা অবশ্যই এখানে বুঝতে পারছি ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে এক্স ইজ লার্জার দেন ওয়াই। দেন যদি আমরা হচ্ছে আবার এবার সেকেন্ডে চেক করে দেবো যে এক্স গ্রেটার দেন জেড, যদি এটা হয় তাহলে তো আমরা সিম্পলি বলতে পারবো যে এক্স ইজ লার্জার। বাট যদি এটা না হয় তাহলে এক্স গ্রেটার দেন জেড যদি এটা ম্যাচ না করে তাহলে তার মানে কি জেড গ্রেটার দেন এক্স। তাহলে আমরা উপরে আমরা চেক করে আসলাম এক্স ইজ লার্জার দেন ওয়াই, আর এখানে এই কন্ডিশনটা ম্যাচ না করলে তখন আমরা পাচ্ছি জেড ইজ লার্জার দেন এক্স। তাহলে তখন কিন্তু আমরা সিম্পলি বলতে পারছি তাহলে যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে এখানে কী হবে, জেড ইজ লার্জার। ওকে ফাইন, জয়েন করে দেই। সো এখন রাইট নাও দেন হচ্ছে আমরা এখন এখানে চেক করে দেখবো হচ্ছে এলসিফ দিয়ে এলিফ। এইবার দেখেন ফার্স্টে আমরা এখানে চেক করছিলাম কি এক্স গ্রেটার দেন ওয়াই হচ্ছে কিনা, তো যদি আপনার এই কন্ডিশনটা ম্যাচ না করে
এখন তাহলে দেখেন আমি কি বলছি যে এখানে কি বললাম, যদি কন্ডিশনটা ম্যাচ করে তখন তো এটা হবে। আচ্ছা আমি এখানে এটাও বুঝাই দিই, যদি কন্ডিশনটা ম্যাচ করে তাহলে হচ্ছে এটা হবে। সেমভাবে যদি এইখানে কন্ডিশনটা ম্যাচ করে তাহলে হচ্ছে এটা হবে যে এক্স ইজ লার্জার দেন জেড। আর কন্ডিশনটা ম্যাচ না করলে কী হবে সেটা হচ্ছে আমি এখানে এটার পাশে রেড কালাতে লিখে দেয়। তাহলে এখানে তাহলে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে তখন কী হবে, তাহলে ওয়াই ইজ লার্জার দেন এক্স। তো আমার এখানে কী হবে, ওয়াই গ্রেটার দেন এক্স, ওয়াই গ্রেটার দেন এক্স। সেমভাবে এই সেকেন্ডটা যদি এখানে ম্যাচ না করে তাহলে সেকেন্ডে এটাও কী হবে, মানে এক্স গ্রেটার দেন জেড। যদি এটা ম্যাচ না করে তাহলে এখানে কী হবে, জেড ইজ লার্জার দেন এক্স। তার মানে এখানে জেড গ্রেটার দেন এক্স, জেড গ্রেটার দেন এক্স। তাহলে এখানে হচ্ছে এটা ঠিক করে দেই, এক্স ইজ লার্জার দেন এক্স মানে এক্স গ্রেটার দেন জেড। আচ্ছা আর এখানে তো আমাদের এইটাই হচ্ছে। তাহলে এখন দেখেন, তাহলে আমরা হচ্ছে এগেইন হচ্ছে আমরা আবার রিভিশন দিই, তাহলে আমাদের এটা মনে করেন যে আরও ক্লিয়ার হবে। যে ফার্স্টে আমাদের এখানে চেক হচ্ছে যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এটা ম্যাচ করে তাহলে সেটা মানে কি যে এক্স ইজ লার্জার দেন ওয়াই, মানে আপনার কী বলে, আচ্ছা আমাদের ওই তো মানে এক্স গ্রেটার দেন ওয়াই, জাস্ট এখানে উল্টা লিখছি এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই। যদি এটা এখানে না লিখলে হয়, কারণ যেহেতু এটা ম্যাচ করতেছেই, সো এটা আর এখানে লিখতে হবে না। আচ্ছা তো তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন যদি এখানে ম্যাচ করে তাহলে কী হচ্ছে, এটা এক্স ইজ লার্জার দেন ওয়াই। আর যদি ম্যাচ না করে তাহলে ওয়াই ইজ লার্জার দেন এক্স, দেন কন্ডিশনে কী হয়ে যাবে, ওয়াই গ্রেটার দেন এক্স। আচ্ছা তো এখন যদি বলি যে ঠিক আছে তাহলে আমার এই কন্ডিশনটা ম্যাচ করছে, তাহলে এখন আসে আমাদের সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশনে কী লেখা আছে, এক্স গ্রেটার দেন জেড। যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করছে মানে কি এক্স ইজ লার্জার দেন জেড। তাহলে ফার্স্টে আমরা এখানে চেক করছি এক্স ইজ লার্জার দেন ওয়াই, সেকেন্ডে চেক করলাম এক্স ইজ লার্জার দেন জেড। যদি কন্ডিশনটা এটাও ম্যাচ করে তাহলে আমরা সিম্পলি বলতে পারবো ওকে ফাইন, তাহলে এক্স ইজ লার্জার। এখন এই কন্ডিশনটাতে ম্যাচ না করে তার মানে কি আপনার ফার্স্টে আপনার ম্যাচ করছে এক্স ইজ লার্জার দেন ওয়াই, বাট সেকেন্ডে কন্ডিশন ম্যাচ করেনি। সেকেন্ড কন্ডিশন এই সেকেন্ডের কন্ডিশনটা ম্যাচ করেনি মানে কি, তার মানে এখানে আপনার তাহলে জেড ইজ লার্জার দেন এক্স। তাহলে ফার্স্টে আপনি পাইছেন এক্স ইজ লার্জার দেন ওয়াই, বাট সেকেন্ডে পাইছেন জেড ইজ লার্জার দেন এক্স। তার মানে কি তাহলে এখন যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে তখন কিন্তু আমরা যাবো কোথায়, আমরা যাবো হচ্ছে এই এলসে, অ্যান্ড দেন সেখানে কী হবে, এই যে এটা জেড ইজ লার্জার দেন এক্স, এই যে জেড ইজ লার্জার দেন এক্স, তার মানে কিন্তু সিম্পলি এটা কী হবে, জেড ইজ লার্জার। ব্যাস আমাদের কিন্তু এইটুকুর কাজ শেষ। তাহলে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি এক্স জেড, এখন খালি বাকি আছে ওয়াই। এখন আসেন একটা জিনিস থিঙ্ক করে দেখেন, আপনি এখানে ফার্স্টে যখন আপনি চেক করছেন এক্স গ্রেটার দেন ওয়াই হচ্ছে কিনা, যদি এটা এখন ম্যাচ না করে, ভালো করে বুঝছেন, যদি এখন এটা ম্যাচ না করে তাহলে তখন কি হবে, তাহলে ওয়াই ইজ লার্জার দেন এক্স। তার মানে এই ফার্স্ট কন্ডিশনটা ম্যাচ যদি না করে এর মানে কিন্তু আপনি অলরেডি আপনি কিন্তু তাহলে অলরেডি পেয়ে গেছেন যে আপনার ওয়াই গ্রেটার দেন এক্স। তাহলে এখন আপনাকে এখন তাহলে জাস্ট একটা কন্ডিশন চেক করতে হবে যে ওয়াই গ্রেটার দেন জেড হচ্ছে কিনা। যদি এই কন্ডিশনটা ম্যাচ করে যায় তাহলে তখন কিন্তু আমরা বলতে পারবো যে এটাকেও গ্রিন করে দেই। যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তখন সিম্পল বলতে পারবো যে ওয়াই ইজ লার্জার দেন জেড। তাহলে দেখেন ফার্স্টে আপনি এখানে কন্ডিশন চেক করতেছেন এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এটা ম্যাচ না করে তাহলে তখন কি হচ্ছে, ওয়াই ইজ লার্জার দেন এক্স মানে ওয়াই গ্রেটার দেন এক্স। তাহলে ফার্স্টেরটা আপনার কন্ডিশন ম্যাচ করে নাই, এর মানেই হচ্ছে ওয়াই গ্রেটার দেন এক্স। দেন আপনি আবার এখানে এসে আপনি চেক করে দেখছেন যে আপনার ওয়াই গ্রেটার দেন জেড হচ্ছে কিনা। তারিখে তাহলে এখন যদি আপনার এটাও ম্যাচ করে তখন কী হবে, আপনার ওয়াই ইজ লার্জার জেড, তখন সিম্পলি আমরা এখানে তাহলে কী লিখতে পারবো যে প্রিন্ট অর ওয়াই ইজ লার্জার। সিম্পলি দেখেন যদি আমরা এখন এখানে একটু দেখি, সিম্পলি থিঙ্ক করেন, আপনি এখানে ফার্স্টে আপনি চেক করতেছেন ইফ এ গ্রেটার দেন বি, যদি এটা ম্যাচ করে মানে ইয়েস, দেন আপনি এখানে চেক করতেছেন এ গ্রেটার দেন সি।
ঠিক আছে, আমি এখানে একটু এডিটটা ওপেন করে নিই, এডিট বাটনটা ওপেন করে নিলে বুঝতে ইজি হবে। একটু ওয়েট, একটু জুম করে নেই। আচ্ছা, মার্কআপ, আচ্ছা ঠিক আছে। দেখেন যেটা বলতেছিলাম, তার ফার্স্টে আপনি এখানে চেক করতেছেন ইফ এ গ্রেটার দেন বি, যদি এটা ম্যাচ করে মানে যদি ইয়েস হয় দেন আপনি চেক করতেছেন ইফ এ গ্রেটার দেন সি, যদি এটাও ইয়েস হয় দেন ওকে, তাহলে ফাইন্ড, তাহলে আমরা বলতে পারবো যে এ ইজ লার্জার। এখন এই কন্ডিশনটা ম্যাচ করছে, তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করছে মানে কি আপনার এ গ্রেটার দেন বি। এখন এইখানে এই কন্ডিশনটা ম্যাচ না করে মানে যদি নো হয়, তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করেনি মানে কি সি গ্রেটার দেন এ, রাইট। আর কারণ আপনার এখানে চেক হচ্ছে এ গ্রেটার দেন সি, তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করে নাই মানে কি সি গ্রেটার দেন এ। তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন, আপনার এ যদি বি থেকে লার্জার হয় আবার সি যদি এ থেকে লার্জার হয়, তাহলে তখন তো আমরা এমনি বলতে পারি তাহলে অবশ্যই সি ইজ লার্জার। তাহলে দেখেন এই যে তাহলে আপনার এখান থেকে আসছে এই যে প্রিন্ট সি মানে সি ইজ লার্জার। এইবার আসেন, এইবার ইফ এ গ্রেটার দেন বি, যদি এইটা যদি নো হয়, ইফ এ গ্রেটার দেন বি, এইটা যদি নো হয় তাহলে এইটা নো মানে কি, তাহলে অবশ্যই বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি, এটা হয়েছে নো, তার মানে কি অবশ্যই বি গ্রেটার দেন এ। তাহলে এখন বি গ্রেটার দেন এ যদি হয় তাহলে এখন আপনাকে জাস্ট এখন চেক করে দেখতে হবে তাহলে বি গ্রেটার দেন সি কিনা। এই যে আমরা এখানে চেক করতেছি বি গ্রেটার দেন সি কিনা, তাহলে আপনার এইটাও যদি ম্যাচ করে যায় তাহলে তখন আমরা সিম্পলি বলতে পারি যে তাহলে আমার অবশ্যই তাহলে বি ইজ লার্জার। ঠিক আছে, এইটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে এখানে যে অ্যাকচুয়াল কনসেপ্ট সেটা। ইভেন আপনি যদি এখানে কোনো কন্ডিশন চেক করে যদি আপনি জাস্ট এমনি লিখে দেন ওয়াই ইজ লার্জার তাহলেও কিন্তু হবে। দেখেন তাহলে আমরা আসেন, তাহলে এখন একটু আমরা এখানে দেখি কোড করে, তাহলেই বুঝতে পারবো। তাহলে ধরেন যে আমি এখানে ফার্স্টে চেক করবো, এগুলো সব মুছে দেই। ফার্স্টে আমরা চেক করবো যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই হচ্ছে কিনা, যদি এটা ম্যাচ করে দেন আমরা চেক করে দেখবো যে তাহলে এক্স গ্রেটার দেন জেড হচ্ছে কিনা। যদি এটা ম্যাচ করে তাহলে তখন আমরা বলবো প্রিন্ট এক্স ইজ লার্জার। এখন এলস এক্স গ্রেটার দেন জেড যদি ম্যাচ না করে তাহলে তখন কি হবে, তখন অবশ্যই জেড ইজ লার্জার হবে, জেড ইজ লার্জার। বাট এখন এইটা যদি ম্যাচ না করে তাহলে তাহলে তখন আমাকে কী করতে হবে, তখন হচ্ছে আমরা চেক করে দেখবো যে এলিফ ওয়াই গ্রেটার দেন জেড হচ্ছে কিনা। যদি এটা ম্যাচ করে তাহলে আমরা এখানে প্রিন্ট করে দেবো প্রিন্ট ওয়াই ইজ লার্জার, ব্যাস শেষ। এখন দেখেন যদি আমি এখানে চেক করে দেখি, রান করে দেখি, এখান থেকে রান করলাম, কই গেল, আচ্ছা। তো ফার্স্ট হচ্ছে আমি এখানে এক্সটা আমি দিয়ে দেখি লার্জ, আমি এক্স দিলাম হচ্ছে 9, ওয়াই দিলাম 5, জেড দিলাম 2। সো এই যে আমাকে এখানে বলতেছে এক্স ইজ লার্জার, ওকে ফাইন। দেন আমি এগেইন রান করি, নাও হচ্ছে আমি ওয়াইটাকে আমি দিয়ে দেখি লার্জ, এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 8, জেড হচ্ছে 7। সেই যেখানে বলছে ওয়াই ইজ লার্জার। এগেইন আমি এবার এটাকে রান করি, আমি দিলাম হচ্ছে এক্স এর ভ্যালু দিলাম 12, ওয়াই এর ভ্যালু দিলাম 1, সরি 1 দিলে তো হবে না, আচ্ছা আমার তো 1, আচ্ছা 1 না, আমি দিলাম 18 আর 8, হ্যাঁ ঠিক আছে। আর জেড দিলাম হচ্ছে 2। এই যে দেখেন তাহলে আমাদের এখন এইখানে কিন্তু নাও না, আমাদের এখানে এক্স হয়ে গেছে লার্জার, তাহলে তো হয়নি। আমি এক্স দিলাম হচ্ছে 12, ওয়াই দিলাম 8 আর জেড দিলাম হচ্ছে 25। সো দেখেন এই যে আমার এখানে বলতেছে জেড ইজ লার্জার। তাহলে দেখেন এই কিন্তু আমাদের হয়ে গেল মেইন ফ্যাক্টর, ঠিক আছে। এখন দেখেন তাহলে এখন কিন্তু আমরা এখানে কিন্তু আমরা এখানে কিন্তু শুরু করেছিলাম ইফ দিয়ে, তারপর হচ্ছে আমরা এখানে শুরু করেছিলাম হচ্ছে এলিফ দিয়ে, বাট এখানে কিন্তু আমাদের কিন্তু শেষ করতে হবে কিন্তু হচ্ছে শেষ করতে হবে কিন্তু এলস দিয়ে। আমাদের কিন্তু এখানে কিন্তু ফাইনাল শেষ করতে হবে কিন্তু এলস দিয়ে শেষ করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে তাহলে আপনি এখন এলসের মধ্যে আপনি আপনি এখানে কি লিখবেন, তো আপনি এখানে জাস্ট সিম্পলি লিখতে পারেন যে এখানে আপনি যেটা শো করতে পারেন যে ইউ এন্টার রং ইনপুট, এই সেম জিনিসটা তাহলে আমরা এইখানেও লিখে দেই এলস
প্রিন্ট ইউ এন্টার রং ইনপুট। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি এটাকে একটু করি রান, আমি এখানে ধরেন যে x এর ভ্যালু দিলাম 5, y এর ভ্যালু দিলাম 2 আর z এর ভ্যালু দিলাম ধরেন a। আচ্ছা আমাদের এখানে কোনো ইয়েই নেই, ইনপুটই নেয়নি। আচ্ছা আমরা এক কাজ করি, রান দেই, সবগুলো হচ্ছে সেম ভ্যালু দেই, দেখি কি দেখায়। দেখেন এই যে আমি এখানে বলতেছি ইউ এন্টার রং ইনপুট। কেন? কারণ আমার ওই এই যে উপরের একটা কন্ডিশনও ম্যাচ করেনি, দ্যাটস ওয়াই সে আমাকে ফাইনালি শো করতেছে যে ইউ এন্টার রং ইনপুট। ঠিক আছে, এখন বলেন যে মোটামুটি বুঝছেন কিনা? মোটামুটি বুঝলেই হবে। এরপরে যখন আপনি পার্সোনালি প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে এটা আপনার কাছে আস্তে আস্তে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন বলেন যে আগে এইটুকু বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা তাহলে এবার হচ্ছে আমরা ফাইনালি এটা সুডো কোডটা দেখে নেই। আমাদের সুডো কোড এটা আমরা করে ফেলি। তাহলে উপরের এটুকু তো সেম থাকবে, আমাদের চেঞ্জেস আসবে এখান থেকে। সো এখানে হচ্ছে দিলাম ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, গ্রেটার দেন ওয়াই। ইফ এক্স গ্রেটার দেন ওয়াই যদি ম্যাচ করে দেন হচ্ছে আমরা এটা ভিতরে চেক করবো ইফ এক্স গ্রেটার দেন জেড, যদি এটাও ম্যাচ করে দেন আমরা তাহলে এখানে প্রিন্ট করে দেবো আউটপুট। আচ্ছা এখানে একটু স্পেস নিয়ে নেই, আউটপুট এক্স ইজ লার্জার। বাট যদি এটা ম্যাচ না করে দেন এলস এখানে লিখে দেবো যে আউটপুট জেড ইজ লার্জার। আচ্ছা এটা কপি করলে হচ্ছে জেড ইজ লার্জার। এবার রাইট নাও যদি আমার এই কন্ডিশনটা ম্যাচ না করে দেন তাহলে কী হবে? আমরা এখান থেকে বের হয়ে আসলাম, এলস ইফ দেন চেক করে দেখবো যে ওয়াই গ্রেটার দেন জেড হচ্ছে কিনা। যদি এটা হয় দেন আমরা প্রিন্ট করে দিব এখানে না, একটু এই পাশে। ওকে এখানে বলছে ওয়াই ইজ লার্জার, বাট যদি উপরে কোনোটাই ম্যাচ না করে দেন ফাইনালি বলতে দেবো এলস আউটপুট ইউ এন্টার রং ইনপুট। আউটপুট ব্যাস এইখানে জাস্ট কিন্তু। আচ্ছা এটাকে একটু আমি ছোটো করে নিই, ছোটো হয়ে গেছে, যাই হোক বেশি ছোটো হয়ে গেছে, একটু বড় করা যায়। আচ্ছা দেখেন তাহলে এখানে কিন্তু জাস্ট বলতে গেলে কিন্তু মানে করো এক্সট্রা কিছু নাই। এই যে আমি এখানে ফার্স্ট দিয়েছি ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এখানেও সেম এই যে ইফ এক্স গ্রেটার ওয়াই দেন, তারপর হচ্ছে ইফ এক্স গ্রেটার দেন জেড, এখানেও ইফ এক্স গ্রেটার দেন জেড দেন, তবে এখানে প্রিন্ট হচ্ছে এক্স ইজ লার্জার, এখানে হচ্ছে এখানে সেম আউটপুট এক্স ইজ লার্জার। তারপর হচ্ছে এলস প্রিন্ট জেড ইজ লার্জার, সেমভাবে এলস আউটপুট জেড ইজ লার্জার। তারপর হচ্ছে এল ইফ ওয়াই গ্রেটার দেন জেড, এখানেও সেম এলস ইফ ওয়াই গ্রেটার দেন জেড দেন। তারপর হচ্ছে প্রিন্ট ওয়াই ইজ লার্জার, সেমভাবে এখানেও আউটপুট ওয়াই ইজ লার্জার। দেন ফাইনালি এখানে এলস প্রিন্ট ইউ এন্টার রং ইনপুট, সেমভাবে এলস আউটপুট ইউ এন্টার রং ইনপুট। সো এখন আই থিঙ্ক এখন আপনি একটু করে হলেও বুঝছেন যে আপনার সুডো কোডটা কিন্তু খুব বেশি যে কঠিন এমন কিন্তু না। জাস্ট হচ্ছে আপনার এখানে আপনার পাইথনের যা হচ্ছে সেইটাকেও আপনি জাস্ট খালি আপনার মানে সিম্পল কিছু রুল ফলো করেই হচ্ছে আপনি জাস্ট এটাকে সুডো করে আপনি কনভার্ট করতে পারবেন। তাহলে এখন বলেন যে আপাতত কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে মানে সাউন্ডটা খুব বেশি মানে নট গুড, একটু উইক লাগতেছে। সো এই উইকটা লাগবে, এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বাসায় প্র্যাকটিস করেন, একটু হচ্ছে অ্যানালাইসিস করেন। তো আমি হচ্ছে একটা জিনিস দেখাইছি যে আপনি আসলে এটা অ্যানালাইসিসটা করবেন কীভাবে। এই যে এখান থেকে যে আপনার এখানে যে আছে কোডটা, এই কোডটাকে কপি করেন, কপি করে হচ্ছে আপনার কপিতে লিখেন, কোডটা কপি করে মানে 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 এই যে যেটুকু কোড এইটুকু কোডই হচ্ছে আপনার কপিতে লিখেন। আমি দেখাচ্ছি কীভাবে কী করবেন। এটাকে করে নিই, একটু লাইন স্পেসটা কমাই দিই যাতে এটা কাছাকাছি চলে আসে, এটাকে আরও কমাই দিই। ওকে এটাকে আমরা একটু সরাই দিই, এটাকে আরও একটু সরাই দিই, এটাকে একটু সরাই দিই, ঠিক আছে, ঠিক আছে। তো আপনি যেটা করবেন যে ফার্স্টে হচ্ছে আপনি এখানে লিখবেন যে এক্স ইজ লার্জ,
তাহলে আপনি তাহলে কি করবেন, তাহলে আপনি এখন ধরে নেন যে তাহলে আপনার x ইকুয়াল টু হচ্ছে আপনার 18, তারপরে y ইকুয়াল টু আপনি ধরে নেন আপনার 10, আর z ইকুয়াল টু আপনি ধরে নেন আপনার 9। তাহলে কী করবেন যে আপনি তাহলে এখন জাস্ট এখানে এখানে হচ্ছে আপনি জাস্ট ব্র্যাকেট দিয়ে ভ্যালুগুলো বসান। তো এখানে কী হচ্ছে যে আপনার 18 গ্রেটার দেন 10 হচ্ছে কিনা, যদি এটা হয় তাহলে এখানে চেক হবে যে 18 গ্রেটার দেন 9 হচ্ছে কিনা। যদি এটা হয় তাহলে আপনার সিম্পলি এখানে প্রিন্ট হবে কি, ফাইন এক্স ইজ লার্জার, মানে কি আপনার 18 ইজ লার্জার, সিম্পল থিঙ্কিং, রাইট। দেন হচ্ছে আপনি আবার কী করবেন, এটা এরেজ করেন। স্যার ব্র্যাকেট না দিলেও চলবে? কোনটা, এই যে এটা না নিচেরটা, এই যে এখানে হ্যাঁ লার্জার, জাস্ট এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, জাস্ট আপনি যদি এইখানে লিখেন, মানে এই যে আপনি যদি এখানে লিখেন তাহলে আপনার এখানে তো ব্র্যাকেট দিতে হবে, কারণ আপনি এখানে ব্র্যাকেট না দেন তাহলে তো হবে না। দেখেন আমি যেটাকে আমি এটা অফ করলাম, আপনি যদি এখানে ব্র্যাকেট কেটে দেন, এবার আপনি করেন রান, দেখেন রান কই গেল, আচ্ছা এই দেখেন রান হচ্ছে না, এখানে বলছে যে প্রিন্ট এক্স, এই যে আপনি এখানে মিসিং আছে, কি মিসিং আছে, এই যে বলেছে যে ডু মিন প্রিন্ট, এই যে ব্র্যাকেট, হ্যাঁ। সো পাইথনে লিখতে গেলে এটা তো জাস্ট পাইথনের ক্ষেত্রে, সুডোকোডের ক্ষেত্রে কি শুরু করে আপনি যদি ব্র্যাকেট দেন তাহলে হবে, বা ব্র্যাকেট না দিলে হবে, কোনো সমস্যা নেই। শুরু করে ব্র্যাকেট দিলেও হবে, ব্র্যাকেট না দিলেও হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আপনি ফার্স্টে কী করলেন যে ফার্স্টে হচ্ছে আপনি এখানে লিখে দিচ্ছেন যে এক্স ইজ লার্জ, অ্যান্ড এটার জন্য হচ্ছে আপনি কিছু ভ্যালু আপনি এক্সপেক্ট করে নিচ্ছেন। এবার জাস্ট করে এখানে আপনি ভ্যালু বসায় আপনি এখানে দেখেন চেক করে যে আপনার এই কোডটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কাজ করতেছে কীভাবে। নাও হচ্ছে তাহলে ঠিক আছে, আপনার এটা চেকিং শেষ। এবার আপনি এখানে লিখেন ওয়াই ইজ লার্জ, এবার তাহলে আপনার এক্স এখানে ধরেন আপনি ধরে নিলেন 8, ওয়াই 10 থাক, এখানে জেড থাক 9, ফাইন। তাহলে চেক করেন যে এক্স গ্রেটার দেন 10, ওকে এটা ম্যাচ করছে, আপনার এটা ম্যাচ করে নাই। তাহলে যদি এটা ম্যাচ না করে তাহলে তো আপনার এই সেকেন্ড স্টেপে তো যাবেই না, তাই না? সেকেন্ড স্টেপে যাবে না, কারণ আপনি এখানে কী বলছে যে এক্স গ্রেটার দেন ওয়াই, বাট এখানে কী হচ্ছে 8 গ্রেটার দেন 10, বাট এটা তো কখন এটা ম্যাচ করছে না। যদি ম্যাচ না করে তাহলে কই যাবে, ম্যাচ না করলে এই যে এখানে আসবে। তাহলে আমার এখন দেখি এখানে হচ্ছে কি 8 গ্রেটার দেন 9, তাহলে এখন দেখেন এখানে কি আসছে আপনার 8 গ্রেটার দেন 9। তাহলে এখন যদি আপনার সরি 8 গ্রেটার দেন 9, 8 গ্রেটার দেন 9, এখানে হচ্ছে 10 গ্রেটার দেন 9, 10 গ্রেটার দেন 9, তাহলে এখানে কি হচ্ছে 10 গ্রেটার দেন 9, তাহলে কি আপনার এই কন্ডিশনটা ম্যাচ করতেছে। সো ওয়াই ইজ লার্জার, মানে 10 ইজ লার্জার, সিম্পল, ওকে ফাইন। তাহলে এখন ধরে নেন যে আপনি হচ্ছে এগেইন এগুলো মুছে দেন, আপনি এখন ধরে নেন যে জেড ইজ লার্জ। তাহলে এখানে ধরে নেন যে আপনার এটা হচ্ছে আপনার 19। তাহলে এখন আসেন আমরা এখানে চেক করে দেখি, তাহলে আপনার এখানে দেখেন এখন তাহলে আপনার এখানে যদি আমরা করি যে কোথায় গেল, আচ্ছা ধরেন যে আমি এখন এখানে একটা জিনিস দেই, এক্স গ্রেটার দেন, আমরা আপাতত এটাকে বিগ করি আর এটাকে করি আপাতত ছোট করি, একটা ফ্যাক্ট আছে, তো সেটা হচ্ছে আমরা বলবো এক্স ক্লাসে। আপাতত এটা দেখেন, তাহলে ধরেন যে এখানে দিলাম তাহলে এক্স হচ্ছে 10 আর ওয়াই হচ্ছে আমি দিলাম 2। তাহলে এই কন্ডিশনটা যদি ম্যাচ করে, ওকে ফাইন। তাহলে দেন তাহলে আমার আসতেছে এইখানে, তাহলে আমার এখানে কি হচ্ছে যে এক্স হচ্ছে 10 আর জেড হচ্ছে 19, বাট তাহলে এখন এই কন্ডিশন তো ম্যাচ করে, তাহলে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে তখন কি হবে, জেড ইজ লার্জার, তাহলে এখানে কী হবে আপনার 19 ইজ লার্জার, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনি জাস্ট খালি একটু আপনি বাসায় বসে পার্সোনালি হচ্ছে আপনি অ্যানালাইজ করে দেখবেন, আর এর পাশাপাশি হচ্ছে আপনি এই যে ঠিক সেমভাবে হচ্ছে এটা আপনি বুঝে প্র্যাকটিস করবেন। এবার প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনার কাছে এটা আস্তে আস্তে সিম্পল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আপাতত আজকে হচ্ছে আমরা এটা এখানে শেষ করতেছি, ঠিক আছে। এখন আমাদের আচ্ছা আমি এখানে একটা কথা বলে দিই যে আমাদের এখানে কিন্তু হচ্ছে আমাদের আরেকটা ফ্যাক্ট বাকি আছে, এখানে আরেকটা ফ্যাক্ট বাকি আছে। এখন ফ্যাক্টটাকে আমি বলে দিই, বাট সেটা আজকে আমরা দেখব নেক্সট ক্লাসে। ফ্যাক্টটা হচ্ছে এটা ছিল জেড ইজ লার্জার, এগুলো মুছে দিচ্ছি। যদি এরকম হয় যে জেডটা আপনার কিন্তু এখানে লার্জ, ঠিক আছে, কিন্তু এখানে এক্স এর ভ্যালুটা কিন্তু ধরেন ওয়াই থেকে ছোট, এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে ছোটো, তাহলে তখন কী হবে দেখেন, যদি আমি এখানে লিখতাম যে এক্স গ্রেটার দেন ওয়াই মানে কি, মানে 8 গ্রেটার দেন 12, তাহলে আমি যদি লিখি 8 গ্রেটার দেন 12, এই কন্ডিশন তো ম্যাচ করতেছে না,
তাহলে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তো তখন কি হবে, তখন তো যাবে এইখানে, বাট তাহলে এখন এইখানে এসে চেক হবে কি ওয়াই গ্রেটার দেন জেড, মানে ওয়াই হচ্ছে 12, জেড হচ্ছে 19, বাট এই কন্ডিশনও তো ম্যাচ করতেছে না, তাই না? তাহলে এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তাহলে তখন আমরা কি করবো বলেন তো? দেখেন তাহলে এখন কিন্তু আপনি সিম্পলি বলতে পারেন যে তাহলে এইখানে কিন্তু এই যে আপনি যে লিখছেন যে এলস, মানে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তখন কি হবে এলস, তাহলে আপনি কিন্তু এখানে লিখছেন ইউ এন্টার রং ইনপুট, আপনি এখানে ইউ এন্টার রং ইনপুট না লিখে আপনি এখানে লিখে দিতে পারেন যে জেড ইজ লার্জ, ঠিক আছে? এইবার দেখেন তাহলে এইটাই যদি আমরা এখন একটু এখানে প্র্যাকটিক্যাল করে দেখি তারপরে হচ্ছে আমাদের আজকে শেষ। তাহলে এখন জাস্ট আমরা এইখানে বলে দিব জেড ইজ লার্জ, জেড ইজ লার্জার। নাও দেখেন তাহলে আমি এখানে এইগুলা মুছে দেই, আচ্ছা এটা ইয়ে হয় নাই, এইগুলা সেট, এইগুলা লক করে দিলাম, এটাকে আমি এবার রান করি। সো আমি হচ্ছে কি দিব, এক্স দিব 8, ওয়াই 12, জেড 19, এক্স দিলাম 8, ওয়াই দিলাম 12, জেড দিলাম 19, দেখেন এই যে বলতেছে জেড ইজ লার্জার। কিন্তু দেখেন আমি যদি এইখানে এখন লিখে দিতাম ইউ এন্টার রং ইনপুট, ইউ এন্টার রং ইনপুট, এইবার যদি আমি এটাকে করি রান করে যদি সেম ভ্যালু দিই, এই যে 8, 12, 19, আমি দিলাম 8, ওয়াইয়ের ভ্যালু 12, জেডের ভ্যালু 19, দেন রান করি, দেন আমাকে বলছে ইউ এন্টার রং ইনপুট, বাট আমি তখন রং ইনপুট দেইনি, তাই না? তাহলে এইখানে যদি এখন তাহলে এইখানে যদি আমি এখন লিখে দিই জেড ইজ লার্জার, তাহলে কিন্তু আমাদের এই কোডিংটা একদম টোটালি ফুলফিলড, ঠিক আছে? টোটালি ফুলফিল, মানে আপনি এখন এখানে যত রকমভাবেই আপনি ভ্যালু নেন না কেন, আপনার যেই ভ্যালুটা আপনার থাকবে লার্জ, সেটাই আপনার এখানে আপনার ফাইনাল যে আউটপুট সেখানে শো করবে। আমি যখন এটাকে আবার রান করি, আমি দিলাম যে এক্স 15, ওয়াই হচ্ছে 45, জেড হচ্ছে 80, সো জেড ইজ লার্জার, ঠিক আছে? তো ওকে ফাইন, আর বেশি প্রেশার দিব না আজকে, অনেক বেশি প্রেশার দিছি, খুব বুঝতে পারছি যে আপনার মাথা অলরেডি হ্যাং হয়ে গেছে, তো আজকে প্রেশার দিচ্ছি না। সো বাসায় বসে হচ্ছে ভালো করে প্র্যাকটিস করবেন। কোন পেজ থেকে প্র্যাকটিস করব এটা? কোন পেজ থেকে প্র্যাকটিস করব কম্পিউটার বুকে? কম্পিউটার বুক থেকে এখন প্র্যাকটিস করতে হবে না, এই যে আমি যা করাইছি এই জিনিসটা আপনি জাস্ট খালি দেখে দেখে প্র্যাকটিস করেন। পার্সোনালি হচ্ছে আপনি এটা কি করেন, ওই যে অ্যানালাইজ করেন, এই যে ঠিক আমি এখানে যেভাবে দেখাইছি, এই যে এখানে এই ভ্যালু বসায় বসায় প্রত্যেকটার জন্য মানে মানে যত রকমভাবে হচ্ছে আপনার ভ্যালু বসানো যায় সব রকমভাবে ভ্যালু বসায় বসায় হচ্ছে আপনি কপিতে হচ্ছে আপনি এটা কি করেন, অ্যানালাইজ করেন, তাহলে দেখবেন যে আপনার কাছে এটার যে মেইন কনসেপ্ট সেটা আপনি আস্তে আস্তে একদম পুরোটাই একদম মানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা আর কি, বুক থেকে এখন কিছু করতে হবে না। প্রোগ্রামিং হচ্ছে আমি এখন যা দেখাবো সেইগুলোই হচ্ছে বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করবেন, সেইগুলো মানে ওইগুলো দিয়ে হচ্ছে আপনি আপনার কপিতে হচ্ছে ভালো করে অ্যানালাইজ করবেন, বুক থেকে এখন কিছু করতে হবে না। আমি যা করাবো জাস্ট সেইগুলি ফলো করে যান। বুক আমরা দেখবো হচ্ছে আমাদের জাস্ট এক্সামের 1 মাস আর 2 মাস আগে, এর আগে হচ্ছে আমরা আপাতত কোনো বুক দেখবো না, মানে এই প্রোগ্রামিংয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে। আর সারিয়াকে আবার বলছি যে অবশ্যই আপনি আগে ক্লাস 1 এন্ড ক্লাস 2টা হচ্ছে আগে ভালো করে দেখেন, দেন হচ্ছে এই ক্লাস 3 এটা হচ্ছে বাইকিং দেখেন, দেন আপনার কাছে এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে ঠিক আছে তাহলে। বাই স্যার, হ্যাভ আ নাইস ডে। আচ্ছা স্যার, গুড বাই স্যার।